আরে ভয়েস আসছে তো নাকি? আবার বানাচ্ছি পাবলিক ক্লাস কার এন্ড। হ্যাঁ ভাই সব চল রাশি হচ্ছে। না মাইন্ড, চলো পাবলিক ক্লাস কার হলো এন্ড ম্যাক্স স্পিড ইকুয়াল টু সাপোজ 160 kmph আর ফিউল ক্যাপাসিটি যেটা আছে ওটা সাপোজ 45 লিটারের আছে অ্যান্ড স্পিড এবার আমি এখানে ফাংশন দিলাম gear if gear is equal to first and speed is less than equal to 15, ঠিক আছে, return true. Flag boolean flag equals to কি করব আমি এখানে স্পিড যেটা আছে গাড়ি স্পিডটাকে আমি সেট করে দিলাম somewhere around less than equal to 15 এটা হয়ে গেল or gear is equal to second gear গাড়ি আছে and speed is less than equal to 40 kmph or gear is equal to 3 and speed is less than equal to 70 kmph 70 তো টাচ করে না, এটাকে আমি 60 করে দিই less than equal to 90, ঠিক আছে। গাড়ির ধরনের ট্রান্সমিশন যেটা আছে ওটা হচ্ছে 4টে গিয়ারই আছে ট্রান্সমিশনের মধ্যে। রিটার্ন ফ্ল্যাগ পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্কস। এখানে কি বানিয়েছি ভাই, গাড়ির ম্যাক্স স্পিড আছে, ম্যাক্স স্পিড পুরোটা আছে, আর তার সাথে আমি একটা অ্যাক্সিলারেশন ফাংশন বানিয়েছি। এই ফাংশনটা বুলিয়ান আছে। বুলিয়ান মানে কি, এটা আইদার ভ্যালু ট্রু দেবে বা আমাকে ফলস রিটার্ন করবে, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম সেকেন্ডে and comb or the second and comb, exactly, thanks for pointing it out. Next, car gearbox equals to new car। এবার ধরেন আমি গাড়ি চলছে, ঠিক আছে, গাড়িটা আমি স্পিডটা যেটা আছে ওটা সাপোজ এন্ড গিয়ার ইজ ইকুয়ালস টু থার্ড গিয়ারে চালাচ্ছি আমি অ্যান্ড স্পিড ইজ ইকুয়াল টু আমার 39। পুরো কন্ডিশন একসাথে দেখাবো, এসএস নেবো। ভাই আমি ভিএস কোড ইউজ করছি না, বললাম তো ল্যাপটপ ফরম্যাট হয়েছে, এটাতে করতে হচ্ছে আপাতত। ভিএস কোডে হলে ওয়ার্ড র্যাপ ইউজ করে দিতাম, ওখানে তো দেখতে পেতিস, অসুবিধা হতো না। নেক্সট বুলিয়ান ফ্ল্যাগ ইকুয়ালস টু গিয়ারবক্স যে আমি অবজেক্টটা বানিয়েছিলাম। তো কি করি স্ক্যানার ক্লাসে স্ক্যানার এসসি ইউজ করে একটা অবজেক্ট, আর তারপরে এসসি ডট নেক্সট লিখিস। তো আমি লিখবো কি, দেখ, গিয়ারবক্স ডট অ্যাক্সেলারেশন, যার মধ্যে আমি স্পিড অ্যান্ড গিয়ার পাস করালাম। কি করলাম আমি এখানে স্পিড অ্যান্ড গিয়ার পাস করালাম, তবে প্রিন্ট করবে ইফ ফ্ল্যাগের ভ্যালু যদি ট্রু হয় তাহলে ট্রু এইটা প্রিন্ট হবে, এলস ফলসের পার্টটা প্রিন্ট হবে। system.out.println car is running properly, system.out.println else part if না গিয়ার দিয়ে দিলাম আমি,
আমি একটা গিয়ার বক্সের লজিক নিয়েছি, ঠিক আছে? ভালো করে দেখ, গিয়ার বক্স এখানে আছে কারের। কি করছি, গিয়ার বক্সে যে অ্যাক্সিলারেশনটা আছে ওখানে আমি স্পিডার এটা পাস করাচ্ছি। একটু ভাই হাই লেভেল মনে হবে জিনিসটা, বাট একদম মুখস্থ করার কিছু নেই, জাস্ট বোঝ এই জিনিসটা কি করে কাজ করছে। ম্যাক্স স্পিড যেটা আছে গাড়ির ওটা 160 সেট করা আছে, আর ফিউল ক্যাপাসিটি সেট করা আছে 45। আর এখানে গাড়িতে ধরে নে 4টে গিয়ারের ট্রান্সমিশন বক্স আছে ওর মধ্যে, ম্যানুয়াল, যেটা রিটার্ন কর, যেটা তো স্পিডটা ইনপুট নেবে তুই কত স্পিডে গাড়ি চালাচ্ছিস আর কোন গিয়ারে তুই গাড়ি চালাচ্ছিস। নেক্সট হচ্ছে কি, ওই অনুযায়ী কি করবে, ও কন্ডিশনগুলো ফলো করবে যে ফার্স্ট গিয়ারে আছে তো 15 স্পিডের নিচেই চলবে, 15 উপরে করে গাড়ি ঘের ঘের করতে শুরু হয়ে যাবে। সেকেন্ড গিয়ারে হলে গাড়ি 40 বা এরকমই চলবে, ওর থেকে কম হলে ঘের ঘের করতে শুরু হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি, গাড়ির থার্ড গিয়ার আছে 60 পর্যন্ত চলবে স্মুথ, 60 kmph এর উপরে গাড়ির যে ইঞ্জিন ঘের ঘের করতে শুরু করে দেবে, বিকজ অফ লেস পাওয়ার ভাইব্রেশনস ফিল করাবে। আর ধরুন ফোর্থ গিয়ারে তুই চালাচ্ছিস, ঠিক আছে, তো ফোর্থ গিয়ারে এটা জেনারেলি গাড়িতে আর একটা ফিফথ গিয়ারও হয় পুরোনো যুগের গাড়িগুলোতে, 6 গিয়ারও হয়, রিভার্স আলাদা হয়। Gear equals to 5 and speed is less than equal to 130 না। আর ফিফথ গিয়ারের অসুবিধা নেই। তো কি হবে, আমি এখানে সাপোজ এখানে আমি ফিক্সড স্ট্যাটিক ইনিশিয়ালাইজেশন করে দিলাম, স্ট্যাটিক ইনিশিয়ালাইজেশন, নো রান টাইম ইনিশিয়ালাইজেশন এটা। তো কি করলাম, গিয়ার আমি থার্ড গিয়ারে চালাচ্ছি, গাড়ি স্পিড সাপোজ 39-এ চালাচ্ছি আমি আস্তে আস্তে। তো গিয়ার বক্সের যে অ্যাক্সিলারেশনটা হবে ওটা আমি এখান দিয়ে নিয়ে স্টোর করে নিলাম একটা ভ্যারিয়েবলের মধ্যে। তো কি হলো, আমার কাছে এখন এই অবজেক্টটা আছে, এই গিয়ার বক্স যেটা আছে, গিয়ার বক্স কারের অবজেক্টটা, এই অবজেক্টের থ্রু আমি কার কাছে গেলাম, অ্যাক্সিলারেশন ডেটা মেম্বারের কাছে, ডেটা মেম্বার ফাংশন অ্যাক্সিলারেশন, আমি গেলাম এর কাছে, একে আমি বললাম ভাই এনে এটা আমার স্পিড আর এটা আমার গিয়ার, দেখ এটা। তো এই জিনিস দুটোকে রিসিভ করলে দেখেন লেখা আছে ইন স্পিড এন্ড গিয়ার, এখানে আমি ওকে স্পিড আর গিয়ারই পাস করিয়েছি এই ব্র্যাকেটের মধ্যে। তো এই স্পিড আর গিয়ারও রিসিভ করলো, ও কন্ডিশনে চেক করলো যে ভাই সব কিছু ঠিকঠাক আছে কিনা অ্যাজ পার গিয়ার্স, ঠিক আছে। কন্ডিশন চেক করলো, রিটার্ন করলো ফ্ল্যাগ, মানে এই যে কন্ডিশনটা কি, এটা রিলেশনাল অপারেটরস উইথ মাল্টিপল লজিক্যাল অপারেটরস, তাই তো। তো এটা কিছু না ট্রু আর ফলসে ভ্যালু দেবে। তো এই যে ফাংশনটা কি করবে, দিস দিস গিভস আইদার ট্রু অর ফলস। এবার ট্রু আর ফলস এখান দিয়ে আসলো, তো এখানে কি স্টোর আসলো, দিস স্টোরস ট্রু or false based on the riding case scenario, ঠিক আছে। তো এবার এই কোডটাকে আমি রান করেছি, কোড রান হয়ে গেল সাকসেসফুলি, কোনো অসুবিধা নেই এতে। একটু নতুন টাইপের কোড এটা, বাট ইউ উইল গেট আ হ্যাং অফ ইট, নো ওয়ারিজ। দেখ, কার ইজ রানিং প্রপারলি, ঠিক আছে, কোনো অসুবিধা আছে কার রানিং করতে, হচ্ছে না। বাট লেটস অ্যাজিউম তুই থার্ড গিয়ারে আছিস, আর থার্ড গিয়ারে তুই একদম চালানোর চেষ্টা করছিস অ্যাট 78, 78 তুই রান করানোর ট্রাই করছিস, গিয়ে স্টার্টার্স অ্যান্ড স্টপ দ্য কার। অ্যাকচুয়ালি স্টার্টার্স অ্যান্ড স্টপ দ্য কার হয় না, গাড়ির ইঞ্জিন বহুত ভাইব্রেশনস ফিল করতে সাহায্য মানে ফিল হয় গাড়ি ওটাতে, আর ওটা আনইজি হয়ে যায় হ্যান্ডেল করতে গাড়িটা। তো তখন বলে গিয়ারটা শিফট করে ফোর্থ গিয়ারে করে না, যাতে একটু স্পিডটা বেড়ে যায়। তো এখানে আরও কন্ডিশনস লিখতে ওটা ইমপ্লিমেন্ট করার জন্য, বাট মোটামুটি তোরা বুঝতে পেরেছিস কি ফাংশনের কনসেপ্টটা। আই নো মাঝখানে ল্যাপটপটা একটু ট্র্যাশ করে দিল আমার, তো একটু ফ্লোটা খারাপ হয়ে গেল, বাট নেওয়া মাইন্ড, বুঝতে পেরেছিস কিনা সেটা বল। কারোর কথা বুঝতে অসুবিধা আছে, কিছু বোঝাবো, কিছু আছে নেই, ওকে ঠিক আছে। It does not allow the data to flow freely from one function to another, and in this system the complete problem is to decompose a number of entities called objects, and each object includes a set of data items and related functions. এখানে কি আছে ডেটা আইটেম, এই যে কোডটা আমরা এটা করলাম এক্ষুনি, এর মধ্যে ডেটা আইটেম কি কি আছে, এটা হচ্ছে ডেটা আইটেম, এটা হচ্ছে ডেটা আইটেম, এটা ডেটা আইটেমটা কি ফাংশনাল আছে। তো এই ফাংশনাল ডেটা আইটেম অ্যাক্সিলারেশন যেটা অ্যাক্সেস করার জন্য কি করতে হলো, গিয়ার বক্সের থ্রু গিয়ে এটাকে অ্যাক্সেস করতে হলো। গিয়ার বক্স কি একটা অবজেক্ট, গিয়ার বক্সের অবজেক্টের থ্রু গিয়ে আমাকে এই জিনিসটাকে গিয়ে অ্যাক্সেস করতে হলো। কারণ এই পার্টটা বুঝতে কোনো অসুবিধা আছে নেই তো, ঠিক আছে। নেক্সট রিপিট করবে কি কি, স্যার, রিপিট করবে আরেকবার। কোন পার্টটা, স্যার ডেটা যেটা লাস্ট টাইম বলছিল স্যার। কারের একটা আমি অবজেক্ট বানিয়েছি, ক্রিয়েটিং আ কার অবজেক্ট গিয়ার বক্স। এবার গিয়ার বক্সের মধ্যে কি আছে, গিয়ার বক্সের চেকিংয়ের মধ্যে থাকে না, আমি গিয়ার কত চেঞ্জ করাবো না করাবো, সেই অনুযায়ী অ্যাক্সিলারেশন কত পাওয়ার দেবো ট্রান্সমিশনে, যে ডিফারেন্সিয়াল কতটা আমি ঘুরবো না ঘুরবো, কতটা পাওয়ার সাপ্লাই হবে রিয়ার হুইলস অ্যান্ড হলে। তো ওই জন্য কি হবে, অবজেক্টের মধ্যে গেলাম, অবজেক্টটাকে আমি একটা অ্যাক্সিলারেশন প্রোভাইড করলাম, যে ভাই এই স্পিডে আমি চালানোর জন্য অ্যাক্সিলারেট করছি এতটা, আমাকে স্পিডোমিটার এত স্পিড দেখাচ্ছে, আর এটা আমার গিয়ার। তো সেই অনুযায়ী কি হবে, এখানে আছে অ্যাক্সিলারেশন, তো এই অ্যাক্সিলারেশন ফাংশনের কাছে যাবে, এই ফাংশন কাছে গেল, ফাংশনটা ট্রু আর ফলস রিটার্ন করবে বেসড আপন অল দিস কন্ডিশনস যেটা আছে।
এবার গাড়ি ঘাড়ের কথা শুরু করে দিলে তখন তুই কি করলি, গিয়ারটা একটু আপশিফট করে নিলি। ঠিক আছে, নেক্সট। স্যার কোডটা একটু কপি করে ওয়ার্ডে পেস্ট করে একটু পাঠিয়ে দাও না, তাহলে এসএস এর প্রবলেমটা হবে না। এসএস এর প্রবলেম তো এটা কাজ কর, এই নে আমার 5th গিয়ার চলে গেল, তুই নে, তুই স্ক্রিনশট তুলবে, তো স্ক্রিনশট তোলা ইম্পর্টেন্ট। তুলে নে। ওকে, সো নেক্সট পার্ট যেটা আছে, আর বাকি যারা আছে আগেবার তো ওটা আচ্ছা বাদ দিয়ে কিছু হয়নি। ইচ অবজেক্ট ইনক্লুড সেট অফ ডেটা আইটেমস অ্যান্ড রিলেটেড ফাংশন। ডেটা আইটেম রিলেটেড ফাংশন একটু দেখালাম, কোনটার কথা বলছি আমি, ডেটা আইটেমস রিলেটেড ফাংশন। স্পিড আর গিয়ার নিয়ে তো রিলেটেড ফাংশনস হয়ে গেল ওখানে। নেক্সট কি, দ্য ডেটা ভ্যালুজ অফ অ্যান অবজেক্ট আর অ্যাপ্লিকেবল ওনলি উইদিন দ্য ফাংশনস অ্যাসোসিয়েটেড উইদিন দ্য অবজেক্ট। মানে কি, এই যে ডেটা ভ্যালুসগুলো আছে এগুলো তুই ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারছিস না। এখানে আমি গিয়ার বক্স ছাড়া আমি খালি অ্যাক্সিলারেশন লিখি, রান করার চেষ্টা করি, কি হবে, এরার্স ফাউন্ড ইন দ্য ক্লাস। কেন আমি এটা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না, বিকজ আমাকে গিয়ার বক্সের কাছে গিয়ে এটাকে অ্যাক্সেস করতে হবে। আনলেস অ্যান্ড আনটিল আমি এটাকে স্ট্যাটিক বানিয়ে দিচ্ছি। স্ট্যাটিক মানে কি, ইট ইজ অ্যাভেলেবল ফর অল। স্ট্যাটিকের কনসেপ্ট করলাম, স্ট্যাটিক লাগালাম খালি এখানে একটা কিওয়ার্ড, স্ট্যাটিক লাগাতেই দেখলি এখানে কোডটা রান করে গেল উইদাউট এনি এরার্স। বাট স্ট্যাটিকের কনসেপ্ট ইজ আ ডিফারেন্ট কনসেপ্ট, ওটাতে আমি এখন মাথা ঘামাবো না, ইট ইজ আ ডিফারেন্ট কনসেপ্ট, ওটা মাথা দিয়ে বের করে দেখো। নেক্সট কি, দ্য ভ্যালুজ অফ অ্যান অবজেক্ট আর অ্যাপ্লিকেবল অনলি উইদিন দ্য ফাংশনস অ্যাসোসিয়েটেড উইদিন দ্য অবজেক্ট। তো এখানে গিয়ার বক্সের সাথে কি অ্যাসোসিয়েটেড আছে, অ্যাক্সিলারেশন ফাংশনটা। কেন, আমি এই কার ক্লাসের অবজেক্ট বানিয়েছি, তাই তো, তো কার ক্লাসের মধ্যে এটা ডেটা মেম্বার্সগুলো আছে, তো কার ক্লাসের মধ্যে যদি আমি একটা অবজেক্ট বানিয়ে ওটা দিয়ে আমি কি ডেটা মেম্বার্সগুলোকে অ্যাক্সেস করতে পারবো, হ্যাঁ, আমি এই অবজেক্টের থ্রুই, গিয়ার বক্সের থ্রুই অ্যাক্সেস করতে পারবো। এবার গিয়ার বক্স আমি খালি একটা অবজেক্টের নেম দিয়েছি, তুই সাপোজ গিয়ার বক্সের জায়গায় সাপোজ অন্য কিছু দিয়ে দিলি, নাম, লেটস অ্যাজিউম তুই কাওয়াসাকি দিয়ে দিলি গিয়ার বক্সের জায়গা নাম, তো এখানে আমায় কাওয়াসাকি দিতে হবে। রান করলো দুটো কাওয়াসাকি এখানে, তো অসুবিধা হলো কি, কিছু হলো না, বিকজ ওটা জাস্ট একটা অবজেক্ট নেম। যেমন ভেরিয়েবলের নেম তুই যা তা ইচ্ছা রাখতে পারিস, কোনো অসুবিধা নেই, বাট সবসময় আমরা বলি কি মিনিংফুল একটা কিছু রাখতে, এখানেও সেম জিনিস হচ্ছে, আর কিছুই না। In this way the data is protected and secured from being troubled by external sources. External sources মানে কি, এখানে সাপোজ এটা এই ক্লাসের আছে, ঠিক আছে, এটাকে আমি প্রাইভেট করে দিলাম, প্রাইভেট করে দিলাম, তাও রান করছে। তো এবার প্রাইভেট করতে আমার কি সুবিধা হলো, প্রাইভেট কি একটা অ্যাক্সেস স্পেসিফায়ার, তোরা পাবলিক পড়েছিস তো, পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ারটা তুই পড়েছিস এখানে, তো এটাকে আমি প্রাইভেট করে দিয়েছি, মানে এটাকে সবাই অ্যাক্সেস করতে পারবে না, স্ট্যাটিক হলেও এটাকে সবাই অ্যাক্সেস করতে পারবে না, প্রাইভেটের একটা সুবিধা। তো ধরে নে অন্য কাছে কেউ একটা ক্লাস আছে, পাবলিক ক্লাস ড্রাইভার, এটা পাবলিক করবো না, এটা ডাইরেক্ট শুধু ক্লাস করে দিই, পাবলিক এই যে পুরো লজিকটা আছে এটাকে আমি পুরো তুলে নিলাম এখান থেকে। দেখ এখানে আমি যখন এটা লিখলাম কি আসছে এখানে, এরর, অ্যাক্সিলারেশন হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন কার, মানে কি বলছে, এখানে যে উপরে মেসেজটা এসছে এটা পর, অ্যাক্সিলারেশন ইনটেন্ট হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন কার, মানে বাইরের ধরে না কেউ এবার কোড লিখে এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছে, ও অ্যাক্সেস করতে পারবে না, বিকজ ও বাইরে আছে, বাইরের লোককে কি তুই নিজের জিনিসপত্র অ্যাক্সেস করতে দিবি না। তো এইভাবে এটা ডেটা সিকিউরিটি এনশিওর করে, যাতে আমরা এখানে প্রাইভেট লিখেছি। এবার যদি প্রাইভেটটা সরিয়ে দিই কি হবে, করলো কম্পাইল, করে গেল, আবার প্রাইভেট দেবো, কম্পাইল করবে, করবে কম্পাইল করবে না, এরার থ্রো করছে, বিকজ অফ প্রাইভেট। প্রাইভেট কি এনশিওর করছে, প্রাইভেসি। অন্য কোনো সাপোজ ক্লাস আছে যে এই ডেটা মেম্বারকে অ্যাক্সেস করার চেষ্টা করছে, অ্যাক্সেস করতে পারবে না। তো তোরা কি প্র্যাকটিক্যালি এবার বুঝলি যে কি করে ডেটা মেম্বার্সগুলোকে আমরা সেফ রাখছি ইউজিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট, যেখানে আমি ক্লাসেস অ্যান্ড অবজেক্টসের মধ্যে জিনিসগুলোকে আমি ভাগ করে দিচ্ছি। দেখলি সেই যখন ড্রাইভারে আমি কোডটা লিখলাম, ড্রাইভার ক্লাসে যে সাপোজ ড্রাইভার হবে, ড্রাইভারকে সেই গাড়ির কিছু অ্যাক্সেস করতে হলে গাড়ির গিয়ার বক্সের থ্রু অ্যাক্সেস করতে হলো। এবার সাপোজ আমি আরেকটা জিনিস বানিয়ে নিলাম এখানে পাবলিক, এটা ছাড়া প্রাইভেট বুলিয়ান এসি টেম্পারেচার ইন্ট, হ্যাঁ ইন্ট টেম্প return temp is greater than equal to 16 degree Celsius and then temp is less than equal to 28, এটা। এবার আমি আরেকটা বানালাম কার
বানালাম এখানে। নেক্সট গিয়ার রেশিও। একটা কথা বল ভাই, এসব তো গাড়ি রিলেটেড জিনিসপত্র লিখছি, ছেলেদের মধ্যে মোটামুটি আগে সবাই বুঝতেই পারছিস, মেয়েদের মধ্যে কেউ বুঝতে পারছিস না। সত্যি কথা বল, কোনো অসুবিধা নেই, আরো ভালো করে বোঝানোর চেষ্টা করবো। টেম্প আমি এখানে সাপোজ দিয়ে দিলাম 25 চলবে। টেম্প আমি এখানে সেন্ড করে দিলাম। এখানে দেখ ভালো করে, আবার এটা থ্রো করলো। এরর কেন থ্রো করলো? বিকজ ক্লাস যে আছে এটা তো গাড়ির ক্লাস, গাড়ির মধ্যে গাড়ি কি করে অ্যাক্সেস করতে হবে, সব জিনিসপত্র গাড়ির মধ্যে আছে। যা যা জিনিসপত্র গাড়ির সব ফাংশন যেগুলো আছে, যেসব গাড়ির ইন্টারনাল প্রোগ্রামিং সবাই কার ক্লাসের মধ্যে থাকবে, আর ড্রাইভারের ক্লাস আলাদা থাকবে। এখানে কি আমি এসিকে অ্যাক্সেস করতে পারছি? করতে পারছি না। কেন করতে পারছি না? বুলিয়ান ক্যান নট বি ডিরেফারেন্সড। বুলিয়ান ক্যান নট বি ডিরেফারেন্সড কেন? তো আবার কি আসছে? এসি টেম্পারেচার বুলিয়ান ক্যান নট বি ডিরেফারেন্সড, কি আসছে মানে ইস্যু? আচ্ছা, ওকে ওকে ওকে, ইস্যু ইজ অবজেক্ট নেম আর ভেরিয়েবল নেম এই দুটো সেম হয়ে যাবে। এসি সাপোজ এসি সিস্টেম দিয়ে দিলাম, এটা অবজেক্ট নাম এসি সিস্টেম দিয়ে দিলাম, ওকে। তো এবার কোড রান করবে। বেসিক্যালি সমস্যা হয়ে গেছিলো এখানে, কারের অবজেক্ট নেম আর একটা ভেরিয়েবল নেম দুটো সেম হয়ে গেছে, দুটো সেম জিনিস তো এক্সিস্ট করতে পারে না সবসময়, তো এই জন্য ওটা অসুবিধা করছিল। এটা হচ্ছে জিনিসটা। সো এবার আচ্ছা আচ্ছা, বল 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 বল। কার ছাড়া অন্য কোনো এক্সাম্পল দাও, একবার তুমি ভালো করে বুঝবো। কার ছাড়া অন্য কোনো এক্সাম্পল? আমি তো এই ছেলে, আমি কি এক্সাম্পল দেবো যে মেয়েরা রিলেট করবো? এটা তুই কি সাজেস্ট করে একটা কিছু অ্যানালজি তোরা মেয়েরাই সাজেস্ট করে, এবার কি দেবো ভাই? ছেলেগুলো সব বুঝতে পারিস তো? যদি ভাই ছেলেগুলো না বুঝতে পারে সেই জিনিসটা, লিখে নে ভাই, এই জিনিসটা লিখে নে ফর শিওর। যদি ছেলেগুলো এই কোডটা না বুঝতে পেরেছিস। আচ্ছা ভাই, তবে কি দেবো, কি বলবো বল? কার ছাড়া অন্য কোনো এক্সাম্পল কিছু? হিউম্যান অ্যানাটমি, আমি বায়ো স্টুডেন্ট না ভাই। চলো তাহলে হিউম্যান অ্যানাটমিও দিয়ে দিই। লেটস অ্যাজুম, দেখি আমার বায়োলজি ক্লাস 10 বন্ধ করেছি, কি মনে আছে? বেশি কিছু হবে না, হিউম্যান অ্যানাটমি মা বোনই তো করবে একা আর কি। পাবলিক ক্লাস কোয়ান্টাম ফিজিক্স, ওকে ভাই, ওকে ওকে, এটা শুধু তুই বুঝবে, আর কেউ বুঝবে না এখানে। এটা হচ্ছে সাপোজ হিউম্যান বডি। হিউম্যান বডি আমি স্নেক কেসে লিখবো, আমি ক্যামেল কেসে লিখবো হিউম্যান বডি। এবার হচ্ছে ইন্ট অর্গানিক কেমিস্ট্রি, ওকে, অর্গানিক কেমিস্ট্রি ইজ ইজি। এবার অর্গানিক কেমিস্ট্রিতে আমি অ্যানালজি কি ফিট করবো? দ্যাট ডাজন্ট মেক সেন্স। নাম্বার অফ লাংস 2, হার্টের ভ্যালিউ 1, ব্রেনের ভ্যালিউ 1, কিডনির ভ্যালিউ 2, দুখানা আছে, লিভার 1, তাছাড়া হচ্ছে তোর লিভার একটা, স্টমাক একটা, প্যানক্রিয়াস একটা, নেভার মাইন্ড, বাইরে বেরিয়ে যাচ্ছে স্ক্রিনের, তো ছোটো করে দিয়ে একটু সাইডে নিয়ে গিয়ে। স্টমাক একটা আছে। এবার স্যার 4টে কিডনি দিয়ে দাও। তোর আছে ভাই? দুটো আমাকে দেবে, আমি আইফোন কিনে নেবো। ধার দে। ডোন্ট ওয়ারি, আমার একটা ফ্রেন্ড স্টক মার্কেটে ইনভেস্ট করে ভাই, অর্ধেক টাকা আমি ওকে দিয়ে দেবো, টাকা ডাবল করে ভাই তোর কিডনি আবার লাগিয়েও দিয়ে দেবো, চাপ নিস না তুই। ওর উপর একদম পুরো ভরসা আছে ভাই। ও ফার্স্ট দিন সাপোজ 2 লাখ ইনভেস্ট করলো, প্রফিট করলো, প্রফিট আসলো সময় 2 লাখের উপরে 70-80,000 প্রফিট চলে আসলো। নেক্সট দিন গেল 2 লাখ টাকা ইনভেস্ট করো, 3 লাখ টাকা লস করে আসলো। তো ওকে আমি খালি ফার্স্ট দিনই দেবো, সেকেন্ড দিন দেবো না। ডোন্ট ওয়ারি, তো কিডনি আবার আমি লাগিয়ে দেবো, 4টে হয়ে যাবে না। প্র্যাকটিক্যাল করতে পারবে সবাই? হোয়াট ডু ইউ মিন? তুই বায়ো ল্যাবে ডোনেট করে আর প্র্যাকটিক্যাল করতে হবে? বেকার জিনিস তো প্র্যাকটিক্যাল কোনো লাভ নেই ভাই। সেই তো ভাই প্র্যাকটিক্যালে কোন কিছু করায় না স্কুলে, হতে আমাকে দিয়ে দেয়, আমি ভাই আইফোন কিনে আনবো, কাজের কাজ তাও হবে কিছু। হুম, এবার নেক্সট হচ্ছে কি, বুলিয়ান ইজ alive, বুলিয়ান ইজ alive, এর মধ্যে কি কি নেবে?
একটু আস্তে টাইপ করো, আমি খাতায় লিখছি এটা। লিখছিস কেন ভাই? আমি তো স্ক্রিনশট নিয়ে নিতে বলেছি, স্ক্রিনশট নিয়ে নে, পরে লিখে নিবি ভাই। লিখতে বসলে আগে বুঝে না জিনিসটা। হ্যাজ স্মোকার্স লাংস না, এখানে অ্যান্ড এর নাম কেন দিলাম? অ্যান্ডটা হচ্ছে তো লজিক্যাল অপারেটর, তো ধরে নে এর ভ্যালু ট্রু, বুলিয়ানের ভ্যালু ট্রু হলো, এর ভ্যালু ট্রু হলো, আবার এর ভ্যালু ট্রু হলো, তিনটের ভ্যালু ট্রু হলো, তার মানে কি ইজ অ্যালাইভটা আমাকে ট্রু রিটার্ন করে দেবে। ঠিক আছে, চলো ইমপ্লিমেন্ট করি। ক্লাস সাপোজ কার নাম নেওয়া যায়? বখরায় কেউ নেই চোখের সামনে যে আছে। আচ্ছা এই হবে না, এইভাবে করে লাভ নেই। পিপল বলে একটা ক্লাস বানাই আগে। একজনকে কেন রোস্ট করবো যখন মাল্টিপল পিপল আছে এখানে? হিউম্যান বডি কি লেখা যায় নেক্সট? সৌমদীপ। হুম, এই ক্লাসের আমরা কনস্ট্রাক্টর বানিয়ে দিই, হিউম্যান বডি। এটা আবার তিনটে প্যারামিটার নিয়ে নেবে। কে হাত তুললো তারও নাম দিয়ে দিচ্ছি তারা। This dot is heart beating. সাগর ক্লাস আছে তো নাকি? হ্যালো। হ্যাঁ আছি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো। সৌমদীপ ক্লাস আছিস তো? অদৃশ ক্লাসে আছিস তো? ওকে ভাই, তো ফার্স্ট এখানে কি করবো আমি? এখানে দেখতে পাচ্ছিস হিউম্যান বডি যে ক্লাসটা আছে তিনটে প্যারামিটার নিচ্ছে। কি নিচ্ছে? তিনখানা প্যারামিটার নিচ্ছে। কি কি? ইজ হার্ট বিটিং, হ্যাজ ব্রেন রট, হ্যাজ ক্যান্সার লাংস। ঠিক আছে, তো ফার্স্ট এখানে কি হবে? এখানে আমি তিনটে তিনটে করে কন্ডিশন দিতে হবে, ট্রু বা ফলস দিতে হবে। হার্ট বিট করছে, করছে ভাই। ব্রেন রট আছে, হ্যাঁ ভাই। হ্যাজ ব্রেন রটটাকে আমি সাপোজ এটা আছে, হ্যাজ ব্রেন রট যেটা আছে ওটাকে আমার সাপোজ নিতে হবে এই পার্টটা, নট করতে হবে, এখানে নট করলে উল্টে যাবে। ব্রেন রট আছে, হ্যাজ ক্যান্সার লাংস, ফলস। ঠিক আছে, নেক্সট হচ্ছে, জানতে পারছিস ভাই হার্টবিট করছে। নেক্সট জন যে আছে, একটা সার্ভাইকাল লিম্ফেড, লিম্ফেড কি লিখেছে? লিম্ফেডেমা কি হয় ভাই ওটা? ফার্স্ট অফ অল সার্ভাইকাল লিম্ফেডেমা কিছু একটা লিখলো। সোয়েলিং অফ সফট টিস্যুস ইন দ্য নেক ডিউ টু লিম্ফেড। না ভাই, তোর ঘাড়ে হতে পারে ভাই এটা, বাকি এখানে কারোর মনে হয় ঘাড়ে হয়নি ভাই। ভাই তবে সমস্যা মেয়েদের বেশি হয়, ঘাড়ের পিছন দিকটা ফুলে যায়, বেশি লং আওয়ার্স ঝুঁকে কাজ করার জন্য এটা হয়। এর কিছু না কিছু আসবে চ্যাটের মধ্যে, বলো চলো। না মাইন্ড, চলো। হ্যাঁ ভাই, তো সমদীপ জানতে পারছিস তো? মাইক ফাইক অন কর ভাই, এবার ধরে নে দিলে বুঝতে পারবি। ঠিক আছে, তো হার্ট বিট করছে ভাই। হ্যাজ ব্রেন রট, অবভিয়াসলি ভাই ট্রু। হ্যাজ ক্যান্সার সেলস আছে, ক্যান্সার লাংস। স্যার যাতা তোর যা কন্টেন্ট দেখলাম ভাই তোর ব্রাউজারে, তারপর তো মনে হচ্ছে হ্যাঁ আছে। তারপর সাগর ইজ, ঠিক আছে। হ্যাজ ব্রেন রট, না ভাই সাগরের ব্রেন রট নেই ভাই।
আর সবাই এবার এবার যারা যারা ওকে চেনে সবাই আবার এখানে চলে আসবে বলতে। নেভার মাইন্ড, এটাও ফলস আছে। তো এখানে দেখতে পাচ্ছিস 3টে এন্ট্রি করে চলে আসলো আমার। এবার আমি কি করতে পারি, সোনারপুর লোকাল ট্রেন কিউ, ওকে নাইস। এই জিনিসটা হিউম্যান বডির আইডিয়া নাইস ছিল, সবাই রিলেটও করতে পারছে। নাইস আইডিয়া, আইডিয়ার কাজ ছিল জানো কে দিয়েছিল, হিউম্যান অ্যানাটমি অন্যের সাথে, নাইস আইডিয়া, সবাই মোটামুটি রিলেটও করতে পারছে। তো এবার আমি কি করবো, ফার্স্ট অফ অল বলে দিই দেশটা কি লেখা আছে। তুই দেখছিস তো এখানেও ভেরিয়েবল আছে বলিয়ানে, এখানেও ভেরিয়েবল আছে বলিয়ানে। এই যেটা আছে এটা ফাংশনের মধ্যে দেখতে, এটাকে আমরা কি বলি, কনস্ট্রাক্টর। কি বলি, কনস্ট্রাক্টর। হায়ার ক্লাসের কনসেপ্ট ভাই। কি বলতো ক্লাস 9-এর কনসেপ্টে না এইসব জিনিসগুলো যেগুলো আছে এখানে এগুলো সব থিওরিটিক্যাল থেকে যাবে যদি আমি তোদেরকে এইসব জিনিস না দেখাই। আর দেখালেও কি বলতো আর্ধেক জিনিস তুই বুঝতে পারবে, সে তোকে এখান থেকে পড়তেই হবে। এটা ভাই ডাবল এজেড সোয়ার্ডের মতো কাজ করে। কি বলবো, 3টে বেজে গেছে, ওকে চলো ঠিক আছে অসুবিধা নেই। এবার ধরে নে এফ, এবার দেখি অদৃশ ডট ইজ অ্যালাইভ বলে একটা ফাংশন বানালাম। ইজ অ্যালাইভ কি হচ্ছে, ইজ অ্যালাইভ ইজ আ মেথড যেটা এগুলো নিচ্ছে, ওকে ঠিক আছে। অদৃশ ডট ইজ হার্ট বিটিং, এখানে স্পেস না, এখানে অদৃশ ডট ঠিক আছে। কোড রান করছে, কোনো অসুবিধা আছে কোডটা রান করতে? কোনো অসুবিধা নেই। চলো ভাই ইমপ্লিমেন্ট করি এবার এটা এখানে আসলাম, ওপেন এডিটর, ক্লাস কম্পাইল করে গেল, রানও করে গেল, কোনো অসুবিধা হয়নি। তো নেক্সট এইবারে হিউম্যান বডি মেন ফাংশন কেন দেখাচ্ছে না ভাই, মেন ফাংশন তো এখানে ইমপ্লিমেন্ট করলাম, কারেরও দেখাচ্ছে না। মোস্ট প্রবলি এটার জন্য, বিকজ এটাতে তো কোনো মেন ফাংশন নেই। কি ব্যাপার এত চলেও আসলি, হ্যালো? না ভাই খারাপ নেই ওখানে, দেখ লিভিং দিস আপ টু স্টুডেন্টস, ভাই কেন এসছে এই ভ্যালুটা লিভিং দিস আপ টু স্টুডেন্টস, ভালো করে পড় জিনিসটা। অদৃশ্যে আমি কি কি কন্ডিশন দিয়েছিলাম, হার্ট ইজ বিটিং ট্রু আছে, হ্যাজ ব্রেন রড, ব্রেন রড আছে ভাই মানে না, না হি ইজ গন, হ্যাজ ক্যান্সার অফ লাংস ফলস, ঠিক আছে এটা হলে চলবে না। তো এটাকে ধর আমি ফলস করে দিলাম, এবার ফলস করে দিলাম। তো আমি আবার কোডটাকে রান করাচ্ছি, এবার আউটপুট কি আসলো, সেই লিভিং দিস আপ টু স্টুডেন্ট। কেন এসছে, বিকজ এখানে কন্ডিশন দেখছি হ্যাজ ক্যান্সার লাংস, এটাকে আমি নট করতে হবে ভাই। হ্যাঁ ভাই এই তো এসছে এবার। I don't know how many of you guys understood this, but এই কোডটা তোরা স্ক্রিনশট নিয়ে নে। ঠিক আছে, তো আই গেস মোটামুটি তোরা একটু হলে কিছু না কিছু তো বুঝতে পেরেছিস। কারা কারা এরপরেও বুঝতে পারিস নিয়ে ডাউট আছে একটু বল আমাকে, বিকজ ভাই আমি চলে গেলাম তাহলেই তো হবে না, একটু বোঝাতে হয় বসে বসে। আই হোপ প্র্যাকটিক্যাল ডেমোটা আমি যেটা দিয়েছি এটা লাইক কি বলতো,
ইট ইজ কাইন্ড অফ আ ডাবল এজেড সোয়ার্ড, আমি তোকে সত্যি কথা বলি। বিকজ যদি তোকে আমি এই জিনিসগুলো মানে টার্ম টু টার্ম ভালো করে বোঝাতে যাই, আমি তোকে ইন্টারনাল জিনিসপত্র বোঝাতে হবে। আর ইন্টারনাল জিনিসপত্র তোরা হায়ার ক্লাসে, ক্লাস 10-11 গিয়ে করবি, ঠিক আছে? এখন তুই ডাইরেক্ট কিছু না জেনে এইসব সব যাবো, যেখানে ফাংশনের কনসেপ্ট আছে, উপসের প্রোগ্রামিং এর কনসেপ্ট আছে, ক্লাসেসের কনসেপ্ট আছে, কনস্ট্রাক্টরের কনসেপ্ট আছে, ফাংশনাল প্রোগ্রামিং তো বললাম, এত কিছু আছে। এর থেকে ভালো কোনো থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। তো এবার ইনডেপথ যদি সব বোঝাতে যাই না ভাই, ক্লাস 10-এ যাও, এটা 10-এ যায়, তো 3টে বেজে গেছে। তো চলো এইটুকানি আছে বাস, রিডিং পড়াবো, বোঝাবো, শেষ করে দেবো অ্যানালজিস দিয়ে, ঠিক আছে? তো features of object oriented programming কি? Some of the features of object oriented programming are listed below. It gives importance to data items rather than functions. Exactly ভাই, ডেটা আইটেমস কে আমরা কি করে এখানে সেভ করে রাখতে পারি, এটা তুই কারের প্রোগ্রামে দেখেছিস। ডেটা আইটেমস যেগুলো ছিল, ডেটা মেম্বার্সের প্রাইভেসি এনশিওর করার জন্য আমি এখানে প্রাইভেট কিওয়ার্ড দিয়ে ওগুলোকে ইনিশিয়ালাইজ করতাম। প্রাইভেট থাকলে ড্রাইভারের কোড এইভাবে অ্যাক্সেস করতে পারবে না। ড্রাইভার তাহলে কখন অ্যাক্সেস করতে পারবে? এখানে যদি জিনিসটাতে প্রাইভেট থাকে, ড্রাইভার তাহলে কখন অ্যাক্সেস করতে হবে? নিশ্চয় তাহলে কি থাকা উচিত। এক্স্যাক্টলি কি এর কনসেপ্ট আমি তোদেরকে নেক্সট দিন করাবো, কি করে তুই কি বানাবি প্রাইভেট ফাংশনগুলো অ্যাক্সেস করানোর জন্য। নেক্সট, ইট মেক্স দ্য কমপ্লিট প্রোগ্রাম এন্ড দ্য প্রবলেম সিম্পলিয়ার বাই ডিভাইডিং ইন্টু আ নাম্বার অফ অবজেক্ট। এক্স্যাক্টলি ভাই, হয়েছে কিন্তু তাই। তুই যে জিনিসগুলো করবি, গাড়ি চালাবি সাপোজ, তুই ওটা কি মাল্টিপল প্রোগ্রামিং লজিক্সে ভেঙে দিচ্ছিস ছোটো ছোটো জিনিসপত্রে। ফার্স্ট লজিক কি এখানে? গাড়ির অ্যাক্সেলারেশনের লজিক। সেকেন্ড লজিক কি? এসি চলবে কি চলবে না ওর লজিক। তো এখানে কি মাল্টিপল লজিক্সের মধ্যে তুই জিনিসটাকে ভেঙে দিচ্ছিস, যখন তখন কি হচ্ছে, তোর জন্য কোডটাও সিম্পল হয়ে যাচ্ছে ইমপ্লিমেন্ট করা। যে লাইক ছোটো ছোটো জিনিসপত্র আছে, ছোটো ছোটো জিনিসপত্রের মধ্যে ইজিলি ইমপ্লিমেন্ট হয়ে যাবে। নেক্সট কি? দ্য অবজেক্টস ক্যান বি ইউজড অ্যাজ আ ব্রিজ টু হ্যাভ ডেটা ফ্লো ফ্রম ওয়ান ফাংশন টু আনাদার। ব্রিজ হিসেবে ইউজ করতে পারি আমি, মানে লাস্ট দিন তোকে মনে আছে আমি ফাংশনাল প্রোগ্রাম দেখছিলাম, ফাংশনের সাথে ফাংশনাল ডায়াগ্রাম যেটা আছে, মানে এটা না, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই যেটা ডায়াগ্রামটা ছিল, যে একটা ফাংশনের মাঝখানে আমি অন্য ফাংশনকে নিয়ে যাচ্ছিলাম, অন্য ফাংশনকে ডাকছিলাম অন্য ফাংশনের মধ্যে। তো ওই জিনিসটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও সাপোর্ট করে, বাট ওটা একটু প্রোটেক্টেড ওয়েতে ইমপ্লিমেন্ট করা হয়। নেক্সট, দ্য কনসেপ্ট অফ ডেটা হাইডিং এনহ্যান্সেস দ্য সিকিউরিটি ইন প্রোগ্রাম। সিকিউরিটি কি করে এনহ্যান্স করলো ভাই? অ্যাক্সেসই দিল না, ওই জিনিসটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে দেখালাম ইউজিং দ্য প্রাইভেট কিওয়ার্ড to implement privacy, and it is highly beneficial to solve complex problems. Complex problems বলতে কি কি আসে? কমপ্লেক্স প্রবলেম বলতে একটা কারের ইঞ্জিনের যেটা আছে, আমি তো বহুত পাতি লজিক লিখলাম, একদিন ধরে নে সাপোজ এক্সামের পরে আমি চ্যাপ্টারটা ইন ডিটেল করাবো তোকে, এখন তো টাইম শর্ট বলে উপর বুদ্ধি বেরিয়ে যাচ্ছে। আমি টু বি অনেস্ট, এখন যা আমি ডিটেলস করালাম এটাই চ্যাপ্টারের 10% হয়েছে খালি ডিটেল। ইন ডেপথ ডিটেল আমি কখন করাবো তোদেরকে? পুজো বলছি কেন, সরি, ভেকেশন আসুক, ভেকেশনে করিয়ে দেবো তোদেরকে আমি এক্সামের পরে। It is highly beneficial to solve complex programs and preferences of object-oriented programming. There are many reasons of preferring object-oriented programming over procedure-oriented programming, and some of them are mentioned below. Reusability of the program code is enhanced. Reusability of the program code is enhanced মানে তুই একই জিনিস বারবার ইমপ্লিমেন্ট করে যেতে পারবি সব জায়গায়। সাপোজ আমি একটা গাড়ির ইঞ্জিনের কোড লিখে নিলাম, ঠিক আছে? গাড়ির ইঞ্জিনের কোডটা আমি বারবার ইমপ্লিমেন্ট করতে পারবো তো সেম জায়গায়। ধরুন সাপোজ অন্য মডেলের একটা মানে গাড়ি আসলো, তো গাড়ি যেটা আছে, তো ওই জিনিসটার মধ্যে আমি বারবার ইমপ্লিমেন্ট করে যেতে পারি সেম অ্যাক্সেলারেশন কোড। এসি যেটা আছে, ধরুন গাড়ির মডেল চেঞ্জ হচ্ছে, এসি তো মোটামুটি সেমই থাকে, কারের এসি যেগুলো থাকে সবকটা মোটামুটি সেমই থাকে, এয়ার ফিল্টার সেমই থাকে। ইঞ্জিন না একটু পাওয়ারের আলাদা হয়ে গেল, ট্রান্সমিশন হচ্ছে গিয়ার বক্স সেম আছে, 6 স্পিড অটোমেটিক গিয়ার বক্স, 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন যেগুলো থাকে সবকটা মোটামুটি সেমই থাকে। একটু না এদিকে ওইদিক চেঞ্জেস করে দিলাম, টুইক্স করে দিলাম, বাট সেই একই ফাংশন আমি বারবার জায়গায় ইউজ করতে পারবো। তো কি প্রমোট করলে আমার ইউজেবিলিটি, প্রত্যেকটা গাড়ির জন্য আমার আলাদা ইউনিট বের করতে হবে না। একই মডেলে ধরুন 1000টা গাড়ি বের করলাম, তো 1000টা গাড়িতে একই জিনিস আমি চালিয়ে দিলাম। এই জিনিসটা কি বুঝতে কোনো অসুবিধা আছে তোদের? অসুবিধা নেই। হিউম্যানদের ক্ষেত্রে যদি এক্সাম্পলটা বুঝিস, ভগবান কি ভাই প্রত্যেকটা হিউম্যানকে আলাদা আলাদা হার্টের লজিক লিখে দিয়েছে ভাই আলাদা চলবি? ডেফিনেটলি না ভাই, হার্ট ভাই চলতেই থাকবে নেভার এন্ডিং। লাংসের যে কোডটা করে দিয়েছে ভগবান, লাংসের মধ্যে যে প্রোগ্রামিং আছে, যে লাংস সবসময় চলতেই থাকবে ভাই। তুই ওটাকে কন্ট্রোল তো করতে পারিস, বাট ওটা হচ্ছে টেম্পোরারি, পার্মানেন্ট কন্ট্রোল করতে পারবি না। ওটা তোর সেমি ইনভলেন্টারিও বলতে পারিস তুই। হার্ট যেটা আছে, হার্টের ব্রিটিং যেটা আছে, ওটা টোটালি ইনভলেন্টারি, ওটা চলতেই থাকবে। এবার ওর মধ্যে একটা অ্যাডাপ্টেশনেরও লজিক লাগিয়ে রেখেছে। অ্যাডাপ্টেশন কি, লাইক সাপোজ বডি টেম্পারেচার কমে যাচ্ছে, তো লাইক বেশি করে ব্লাড পাম্প করো, যাতে ভাই শরীরে রক্ত বেড়াতে থাকে, যাতে শরীরটা গরম থাকে। অ্যাডাপ্টেবিলিটি কোড ভগবান লিখে পাঠিয়ে দিচ্ছে আমাদের শরীরের মধ্যে। দ্য দ্য আলটিমেট প্রোগ্রামার ইজ গড অ্যাট দি এন্ড অফ দ্য ডে। দ্য সফটওয়্যার কোয়ালিটি অ্যান্ড পারফরমেন্স আর ইমপ্রুভ। সফটওয়্যার কোয়ালিটি আর পারফরমেন্স কী করে ইমপ্রুভ হচ্ছে ভাই? যে জিনিসটা আছে, তুই রিউজেবিলিটি করছিস, তো জিনিসটা হচ্ছে ধরনের কোনো কোড আছে যার মধ্যে চেঞ্জেস করতে হবে, চেঞ্জেসগুলো তুই মাইনিউট চেঞ্জেস করলেই হয়ে যাবে। তো সফটওয়্যারের কোয়ালিটি হতে ভালো থাকছে, প্লাস পারফরমেন্সও ইমপ্রুভ হচ্ছে। কেন কি ভাই, তোকে ভাই একই জিনিস চালিয়ে দিচ্ছিস, একটু এদিক ওদিক চেঞ্জ করে তোকে বারবার কোড লিখতে হচ্ছে না, বারবার লিখতে হচ্ছে, তো বারবার তোর এক্সস্টন আসছে না, তো ডেফিনেটলি ভাই তুই লঙ্গার কাজ করতে পারবি, যার জন্য কোয়ালিটি জিনিসপত্র তৈরি হবে। ডেটা অ্যাবস্ট্রাকশন মেক্স দ্য সফটওয়্যার ইজিয়ার টু হ্যান্ডেল। কী হয় ভাই, সাপোজ তুই ভেবে দেখ, আমি একটা গাড়ির এক্সাম্পল দিচ্ছি। ডেটা অ্যাবস্ট্রাকশন কি?
তুই যখন গাড়িটা চালাচ্ছিস, ঠিক আছে, তুই কি দেখতে যাচ্ছিস গিয়ার বক্স কি করে তৈরি আছে, ট্রান্সমিশন কি করে তৈরি আছে, ডিফারেন্সিয়াল কি করে কাজ করছে, ডিফারেন্সিয়াল লক যেটা আছে ওই লকটা তোর কি করে পাওয়ার ডিস্ট্রিবিউট করছে ইন বিটুইন হুইলস, টার্নিং এ কি হয়, গাড়ি যখন টার্ন করে একটা হুইল যেটা আছে অন দ্য ইনার সাইড অফ দ্য টার্ন ওর স্পিডটা বেড়ে থাকে, অন দ্য আউটার সাইড ওর স্পিডটা কমে থাকে। এই যে জিনিসপত্র যেগুলো আছে এই জিনিসপত্র কি তুই ভাবছিস কি করে ইমপ্লিমেন্ট করা হয়েছে? তুই ডেফিনেটলি ভাবছিস না। তুই জানিস কি আমি গাড়ি চালাচ্ছি, গাড়ির একটা স্টিয়ারিং আছে, গিয়ার বক্স আছে, গিয়ারে আমাকে ট্রান্সমিশন করতে হয়, ট্রান্সমিশনের জন্য ট্রান্সমিশনে এই ফার্স্ট গিয়ারে এতটা স্পিড আসবে, সেকেন্ড গিয়ার এতটা স্পিড আসবে, থার্ড গিয়ার এতটা স্পিড আসবে, পায়ের কাছে তিনটে বাই প্যাডেল থাকে, একটা হচ্ছে অ্যাক্সিলারেটর, একটা হচ্ছে ব্রেক, একটা হচ্ছে ক্লাচ, এবিসি এই ফর্মেটে থাকে ফ্রম রাইট টু লেফট। তো এই কটা জিনিস তোকে মাথায় রাখতে হবে ভাই। তুই কি দেখতে যাচ্ছিস তোর ইঞ্জিন যেটা আছে, ইঞ্জিনের মধ্যে কি স্ট্রোক ইঞ্জিন আছে, এবার ওই ইঞ্জিনটার যে গিয়ার রেশিও কি করে ইমপ্লিমেন্ট করা, লঙ্গার গিয়ার দেওয়া না শর্টার গিয়ার দেওয়ার মধ্যে, ওর পিস্টনসগুলো কি করে কাজ করছে, পিস্টনের যে ইগনিশন পয়েন্ট ওটা কি করে কাজ করছে, স্পার্ক প্লাগ যে আছে স্পার্ক প্লাগ কি করে কাজ করছে, তারপরে ধরে নে তোর গাড়ির যে ব্যাটারিটা আছে, ব্যাটারির যে রিচার্জিং মেকানিজম কি করে কাজ করছে, রিজেনারেটিভ ব্রেকিং কি করে কাজ করছে, ইঞ্জিন ব্রেকিং কি করে কাজ করছে, এইসব জিনিসপত্র আমি বলতে এই গাড়ির ব্যাপারে অনেক কিছু হয়ে যাবে ভাই। তো আমি ডেটা অ্যাবস্ট্রাকশন আবার বোঝাচ্ছি উইথ এক্সাম্পল অফ হিউম্যান বডি। হিউম্যান বডি কি ভাই, তুই কি দেখতে পাচ্ছিস ভাই, লেটস অ্যাজিউম তুই কোনোদিন বায়োলজি পড়িসনি, তোর কি যায় আসতো আজ যে তো হার্ট কি করে কাজ করছে তো করছে ভাই, জানতে তো আছি কি যায় আসে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। সিমিলারলি ব্রেন কাজ করছে, ভালো কাজ করছে বলে তোর মাথায় এত সব জিনিসপত্র চলছে ভাই। কি করে কাজ করছে সত্যিকারে তোর কি জানার খুব দরকার? আনলেস অ্যান্ড আনটিল, হ্যাঁ এই তো আনলেস অ্যান্ড আনটিল বলতে না বলতেই এসে গেল মেসেজ, নেওয়া মাইন্ড। তো ডেটা অ্যাবস্ট্রাকশন ওই জিনিসটাই যে ইম্পর্টেন্ট এসেনশিয়াল ডিটেলস যেগুলো আছে, যেটা বেশ চলার জন্য দরকার, তুই হাঁটা শিখেছিস, হাঁটতে পারছিস, কি করে তোর মাসেলসগুলো ওখানে চলছে, কি করে তোর মোটর নার্ভস মোটর নিউরনসগুলো ওখানে চলছে, কি করে তোর বডি স্ট্রাকচার প্রোভাইড করছে স্কেলিটন, যে তোর স্কেলিটনটা এখানে নিতে ফোল্ড হয়, তো নিতে ফোল্ড হয়ে একটা পা উপরে তুললে আর পা নামিয়ে, নেওয়া মাইন্ড। আই এম প্রিটি ব্যাড এট এক্সপ্লেনিং বায়োলজি, নেওয়া মাইন্ড। তো নেক্সট হচ্ছে কি, সফটওয়্যার ফর কমপ্লেক্স টাস্ক ক্যান বি ইজিলি ডেভেলপড। কি করে ডেভেলপ হবে ভাই? ব্লু জেকে খুলে দেখালাম ভাই। কি ট্র্যাশবাজি করছিস তোরা ভাই? হ্যাঁ ভাই ঠিক আছে, ট্র্যাশবাজি করা বন্ধ কর। এবার ডেটা অ্যাবস্ট্রাকশন মানে বুঝতে পারলে কি হচ্ছে জিনিসটা, তোর অর্ধেক জিনিস জানার দরকার নেই, যেমন চলছে তেমন চলছে, তুমি চাই খালি জাস্ট চালানো জানলেই হলো, দ্যাটস এনাফ, দ্যাট ইজ ডেটা অ্যাবস্ট্রাকশন। নেক্সট, limitations of object-oriented programming. Even though object-oriented programming languages are preferred in solving problems ranging from simple to complex tasks, there are some limitations in object-oriented programming as well. Object-oriented programming languages require intensive testing processes. Intensive testing processes মানে কি? Basically একটা তো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব সমস্যা, বিকজ ও একটা স্পেসিফিক ওয়েতেই তোকে কোড লিখতে দেবে, ওটা ছাড়া তো কোড লিখতে দেবে না। জাভার যে প্রোগ্রামগুলো হয় ওটাই তো নিজের ইচ্ছা মতো যাতে লিখে দিই, আগে তুই স্ট্যাটিক লিখে দিই, তারপর তুই পাবলিক লিখবি, তুই মেন ফাংশন তুই ক্লাসের বাইরে লিখবি, পসিবল কি? পসিবল একটা স্ট্রাকচার ওয়েতে আছে, স্ট্রাকচার ওয়েতে তোকে লিখতে হবে। এটা তো হচ্ছে ল্যাঙ্গুয়েজের সাইড দিয়ে, আরেকটা হচ্ছে লজিক ইমপ্লিমেন্টেশনের সাইড দিয়ে। গ্রুপ না, চ্যাটই ডিসেবল করে দেবো এবার, চ্যাটে কিছু না। তো কি বলছিলাম জানো আমি, উপসের কনসেপ্টে যেটা আছে ওটা দিয়ে যদি কোনো লজিক আমি ইমপ্লিমেন্ট করি, লজিক ইমপ্লিমেন্ট করার টাইমে কি হবে, লজিক ইমপ্লিমেন্ট করার টাইমে আমাকে সেই জিনিসগুলো মাথা রেখে চলতে হবে যে জিনিসটা কী করে আমি ইমপ্লিমেন্ট করতে পারি, কী করে আমি প্রিভিয়াসলি ইমপ্লিমেন্ট করতে পারি, যাতে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফিচার্সগুলোর ফুল ইউটিলাইজেশন করবো, ওই জিনিসগুলো মাথা রেখে চলতে হবে। আর ওই জিনিসগুলো কী হয় আমার টেস্টিং প্রসেসের মধ্যে রাখতে হয়। সাপোজ আমিও তো মানুষ, আমিও তো ভুল করবো কোথাও না কোথাও, আর সেই ভুলগুলোর বেনিফিট কে তুলবে? হ্যাকার। সাপোজ আমি কোনো একটা লুপ হোল ছেড়ে দিলাম কোডের মধ্যে, যেখান থেকে লাইক হ্যাকার কিছু কিছু অ্যাক্সেস পেয়ে গেল, ওখান থেকে এক্সপ্লয়েট করা স্টার্ট করলো। তো এই জিনিসগুলো কি এক্সটেন্সিভ টেস্টিং প্রসেস থাকে, সফটওয়্যার টেস্টিং এর জন্য আলাদা লোক থাকে, ওরা করে। Solving problems is more in time consuming as compared to procedure oriented programming language. এক্স্যাক্টলি ভাই, প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ছিল, লিখতে খুব সোজা ছিল ভাই, তাড়াতাড়ি কাজ হয়ে যেত, অত ঝুট ঝামেলা ছিল না। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে এখানে প্রাইভেসি ইমপ্লিমেন্ট করো, এখানে ডেটা অ্যাবস্ট্রাকশন ইমপ্লিমেন্ট করো, জাভায় এক গাদায় অনেক বেশি জিনিসপত্র লেখো। তো ওই জন্য আমি ধরে নে তোদের জন্য আমি এখানে সাইড বাই সাইড জিনিসপত্র লিখছি। অনলাইন পাইথন লিখবো না, পাইথন তো অনেক সোজা, বাদ দেয়। সি কম্পাইলার, অনলাইন সি কম্পাইলার নিলাম, সি এর প্রোগ্রাম নিলাম, এখানেই ধরে নে int a is equals to 5 and comma b is equals to 10, sum equals a plus b, printf sum percentage d comma sum, এইটুকানি কোডে সাম অফ টু নাম্বারস হয়ে গেল। এটা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটার কি দিল? প্রিন্ট। আচ্ছা প্রিন্ট না, প্রিন্ট এফ হয়। ওকে হয়ে গেল সাম। সেম কোড আমি জাভার লিখবো এবার, কি দাঁড়া এখানেই জাভা সিলেক্ট করে নিই। ওকে, পাবলিক ক্লাস পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। ইনিশিয়ালি ভাই এতটা বেশি লিখতে হলো, পাবলিক ক্লাস পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। তুই সিতে দেখ কইটুকানি, সি আমি কতটা লিখেছি,
হ্যাশট্যাগ ইনক্লুড stdioh ইন্টু মেন। ওর তুলনায় জাভাতে আমি কতটা এক্সট্রা লিখতে হচ্ছে। এবার এখানে আমি যাবো সি এর জিনিসটা নেবো, সি এর জিনিসটা খালি এখান থেকে নিয়ে আমি কপি মেরে দেবো। সি এর এটাকে আমি নিয়ে জাভাতে নিলাম, পেস্ট মেরে নিলাম। রান করবে? করবে না। কেন করবে না? কেন কি জাভা সিতে এই পার্টটা তো কমন আছে, কিন্তু প্রিন্টএফ ফাংশন এক্সিস্ট করে না ডাইরেক্টলি, ওটাকে ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট করে না। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএফ লিখতে হবে, মানে সিস্টেমের থ্রু আমাকে ইমপ্লিমেন্ট করাতে হবে, তারপরে গিয়ে রান করবে। রান করলো? করলো। কোন ল্যাঙ্গুয়েজ এটা? জাভা, জাভায় লিখলাম। বুঝতে পেরেছিস? আই হোপ ইট ইজ ক্লিয়ার ফর ইউ গাইজ। থামস আপ দিয়ে দাও ভাই। Okay. Difference between procedure oriented and object oriented programming language. Now you have learned both of these, তো এবার এর মধ্যে ডিফারেন্স বোঝো। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি হয়? ফাংশনস এর উপরে বেশি এমফাসিস দেওয়া হয় রাদার দ্যান ডেটা। বেসিক্যালি কি হয় সি প্রোগ্রামিং এ? ডেটা যায়, ইউ গট ইট রাইট, ডেটা যায় বার में। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি? ডেটার ফাংশনকে একসাথে রাখা হয়, আর এমফাসিসটা ডেটার উপরে বেশি দেওয়া হয় ফাংশনের থেকে, যাতে কি হয় ডেটা চুরিটা প্রিভেন্ট করা যেতে পারে। নেক্সট ইজ ইট অ্যালাউস ডেটা টু ফ্লো ফ্রিলি থ্রু আউট দ্য ফাংশন। ডেটা ভাই ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, কেউ এসে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, কিছু যায় আসবে না, ঠিক আছে? কি বলে ওটাকে? প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কি হয়? ডেটা ইজ রেস্ট্রিক্টেড টু বি ইউজড ইন স্পেসিফিক প্রোগ্রাম এরিয়া। স্পেসিফিক প্রোগ্রাম এরিয়া আমি তোকে ইমপ্লিমেন্ট করে দেখলাম, প্রাইভেট দিয়ে কি করে তুই স্পেসিফিক প্রোগ্রাম এরিয়া ইমপ্লিমেন্ট করতে পারিস। ইট ফলোস টপ ডাউন প্রোগ্রামিং অ্যাপ্রোচ। টপ ডাউন প্রোগ্রামিং অ্যাপ্রোচ নেক্সট দিন তোকে করে দেখাবো। টপ ডাউনের মানে কি, ইউজিং এক্সিকিউশনাল প্রোগ্রাম আর ডিবাগার। ডিবাগার দেখালে তোরা বুঝতে পারবি যে টপ ডাউন কি করে কোডটা রান করে আর বটম আপ অ্যাপ্রোচটা কি হয়। তিনটা জিনিস ভালো করে খালি মুখস্থ করে নেওয়ার জন্য। কিন্ডা হ্যাঁ, আইডিওলজি ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। Next হচ্ছে the related keywords for object oriented programming are: object is a unique entity that contains data and functions, characteristics and behavior together in an object oriented programming. Real world object, the object that we see in real world or we use in our day to day life. Each real world object contains characteristics and behaviors. ক্যারেক্টারিস্টিক্স এন্ড বিহেভিয়ার সব কিছু থাকে ভাই। সাপোজ আমি হার্ট বলে একটা অবজেক্ট বানিয়ে নিলাম। সাপোজ হিউম্যান বডিকে আমি, হিউম্যান বডি যে কোডটা ছিল আমার, হিউম্যান বডি হার্ট ইকুয়ালস টু নিউ হিউম্যান বডি বলে হার্টের একটা আমি স্পেসিফিক অবজেক্ট বানিয়ে নিলাম। এবার হার্টের আমি কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স দেবো। ক্যারেক্টারিস্টিক্স কি? ও ডেটা মেম্বার্স। বিহেভিয়ার কি? ওর ফাংশন যেগুলো আছে ওগুলো আমি দিয়ে দেবো। তো ওটা রিয়েল লাইফ অ্যানালজি নিয়ে তুই ইমপ্লিমেন্ট করতে পারিস মাথায় রাখার জন্য। দ্য ক্যারেক্টারিস্টিক্স বেসিক্যালি কম্প্রাইজেস দ্য পার্টস অফ ইটস বডি অর স্পেসিফিকেশনস, ওয়ার অ্যাজ বিহেভিয়ার refers to the purpose of its use or its functions. Software object, a software object may be defined as an object that is created while writing a Java program, and when we compare a software object with a real world object, then the characteristics and behaviors of real world objects are referred to as data members and member methods, যেটা আমরা functions বলি of the software object respectively. সফটওয়্যার অবজেক্টের ডেফিনেশনটা আছে, এটা তোদের একটু কাইন্ড অফ বাল্কি লেগেছে, আই হোপ সো, বিকজ অনেক কিছু লেখা আছে কম্প্যারিজনের জন্য। আমি এটাকে সিম্পল অ্যানালজি দিয়ে বোঝাচ্ছি। ক্রিয়েটিং আ রিয়েল লাইফ অবজেক্ট হার্ট। অন্বেষা হ্যাজ লেফট দ্য মিটিং। কোন অন্বেষা? সেকেন্ড না ফার্স্ট? এখনই পর্ণশ্রী রিপ্লাই আসবে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট। আচ্ছা ভাই, ভালো হচ্ছে, আগের দিনের মতো রিপ্লাই দিসনি, নেভার মাইন্ড। হিউম্যান বডি। এবার এখানে কি আমি একটা ফাংশন লিখলাম, সাপোজ হোয়াট ইজ দ্য, না এরকম না, আমি নিয়ে নিলাম এখানে ইন্ট সিস্টলিক, SYSTOLIC। সিস্টলিক হচ্ছে সাপোজ 120, ডায়াস্টলিক সাপোজ হচ্ছে 80, ঠিক আছে? এটা হচ্ছে প্রেশার, উপরেরটা নিচেরটা যে প্রেশার হয়। এবার ফাংশন, যেটা হচ্ছে ফাংশন ওয়ার্কিং কন্ডিশন, ইন্ট সিস্টলিক, ইন্ট ডায়াস্টলিক, STOLIC ডায়াস্টলিক যেটা আছে। এবার জিনিসটা হচ্ছে কি, আমি এর মধ্যে লিখলাম ইফ সিস্টলিক, কি চার্টটা কোথায় গেল, সিস্টলিক অ্যান্ড ডায়াস্টলিক চার্ট। এই যে প্রেশারটা আছে এটা অনুযায়ী লিখছি, systolic is less than 80 and diastolic is less than
else if systolic is কি করে গেল, systolic is 120 থেকে 129, elevated less than 80. ঠিক আছে, বাকি লজিকগুলো তোরা ভাই নিজে বসে লিখে নিবি ভাই। বাট এটা কি, এটা যদি আমি হার্টের সাথে হার্ট হিসাবে যদি আমি কনসিডার করি, রিয়েল লাইফ অবজেক্ট কি এটা, হার্ট বলে আমি রিয়েল লাইফ অবজেক্ট মানে নিলাম। তো এর মধ্যে কি ক্যারেক্টারিস্টিক্স কি, প্রেশার হচ্ছে ক্যারেক্টারিস্টিক। ফার্স্ট অফ অল প্রেশার ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড ক্যারেক্টারিস্টিক, CHRACTRISTIC ক্যারেক্টারিস্টিক অফ হার্ট। ঠিক আছে, এবার ওর মধ্যে প্রেশার দুটো আছে, উপর প্রেশার সিস্টোলিক আর নিচের প্রেশার ডায়াস্টোলিক যেটা আছে, ওই দুটো রিয়েল ওয়ার্ল্ড হয়ে গেল। এটা হচ্ছে এবার working and functioning of heart based on the programming, এটা হচ্ছে তোর প্রোগ্রামিং রিয়েল ওয়ার্ল্ড বিহেভিয়ার অফ হার্ট, তাই তো। এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা হার্টের রিয়েল ওয়ার্ল্ড বিহেভিয়ার দেখাচ্ছে, সিস্টোলিক প্রেশার এত হলে কত কি বিহেভিয়ার আছে ওর, কি প্রেশার থাকবে ওটার, তো রিয়েল ওয়ার্ল্ড দেখাচ্ছে। তো এটা কি হচ্ছে, এটাকে আমি কি কনসিডার করব, দিস আর দ্য সফটওয়্যার ডেটা মেম্বার্স and these are the member methods or functions. বুঝতে পেরেছিস? কারোর বল কোনো অসুবিধা আছে কিনা এই পার্টটা, কারোর অসুবিধা কিছু এই পার্টটা না থাকলে একটু হ্যান্ডস আপ হ্যান্ডস ডাউন না দিয়ে একটু থামস আপ কিছু দিয়ে একটু অ্যাপ্রিসিয়েশন। হ্যাঁ ওকে ভাই, ওকে ওকে ওকে, থ্যাংকস ভাই, থ্যাংকস। বেসিক প্রিন্সিপালস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, থাম্বা হয়ে গেছে। বেসিক প্রিন্সিপালস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বেসিক প্রিন্সিপাল কি, এটা কে ভাই এক গাদা দিচ্ছে, বল। হয়েছে, থাম্বা। ডেটা অ্যাবস্ট্রাকশন কি, ইন আ রিয়েল লাইফ সিচুয়েশন ইউ মাইট হ্যাভ নোটিসড, কি নোটিস করেছি, দ্যাট উই ডু নট নো দ্য ডিটেলস অফ দ্য টেকনোলজি টু অপারেট এনি সিস্টেম। ক্যামেরায় তুই ফটো তুলছিস ভাই, তুই কোনো ভেবে দেখিস ক্যামেরা কি করে তৈরি হয়? না, তুই ক্যামেরা নিলি, অন করলি, ছবি তুলতে শুরু করে দিলি। ফোন ভাই আছে, তুই ফোনে ডেলি ইনস্টাগ্রাম চালাচ্ছিস, বন্ধুর সাথে চ্যাট করছিস, ইউটিউবে ভিডিও দেখছিস, প্রোক্রাস্টিনেট করার সময় যে হাউ টু স্টে মোটিভেটেড ওয়াইল ইউ আর প্রোক্রাস্টিনেটিং, তুই ইউটিউবে ভিডিও দেখছিস যে তোর মোটিভেশন চাই, বিগেস্ট আইরানি। তো এই জিনিসগুলো কী করে চলছে, তো ডিসপ্লে কী করে কাজ করছে, ব্যাটারি কী করে কাজ করছে, তো নেটওয়ার্ক ড্রাইভার্স কী করে কাজ করছে, কোনো ভাবনা চিন্তা করেছিস? করিস নি ভাই, তুই খালি জানিস ফোন আছে, ফোনের একটা স্ক্রিন আছে, স্ক্রিনে ক্লিক করলে ওটা চলে, আর এখানে গেলে এই জিনিসটা কাজ করে, ওখানে গেলে ওই জিনিসটা কাজ করে। স্পিকার আছে গান শোনার জন্য, সাউন্ড শোনার জন্য, মাইক্রোফোন আছে কথা বলার জন্য। সেলফি তুলতে হলে ভাই স্ন্যাপচ্যাটের অ্যাপ করে নাও, স্ন্যাপচ্যাটের অ্যাপ কী করে কোড করা আছে ভিতরে জানি না, জানার চেষ্টা করেছি, করিনি, বিকজ দরকার নেই আমাদের না। এত কিছু জিনিসপত্র ভাই আমাদের লাইফে আছে ভাই, লাইফটা অলরেডি আমাদের হেল হয়ে আছে, এত কিছু হলো জিনিসপত্র জেনে কী করবো, তাই তো। Do you guys agree with me? Do you guys agree with me? হ্যাঁ ভাই, এক্স্যাক্টলি। তো এটাই হচ্ছে জিনিসটা ডেটা অ্যাবস্ট্রাকশন। ডেটা অ্যাবস্ট্রাকশন কি, ডেটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে বেসিক্যালি হাইডিং অফ দি ব্যাকগ্রাউন্ড ডিটেলস or internal implementation of a program and only making the essential information visible for the user to implement. তোকে নোট দিয়ে দেবো কী কী পড়তে হবে না পড়তে হবে, ওটা ওখানে পেয়ে যাবি। আর ডিজিটাল ক্যামেরা is used to capture pictures or it is simply provides a number of buttons and switches to control the operations needed to take a photograph. In fact, these buttons make working so easy that anybody could operate the camera. Basically, buttons কোথায় কি আছে ওটা জেনে নাও, কী করে ইউজ করতে হয়, ব্যাস তুমি ইউজ করতে পারো এখন ক্যামেরা, কোনো অসুবিধা নেই। বাট বাটনসগুলো ইন্টারনালি কী করে কাজ করছে ওটাকে আমি ভাবার চেষ্টা করেছি, কখনো করিনি। সো দিস ইজ ডেটা অ্যাবস্ট্রাকশন, মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের জিনিসপত্র যেগুলো আছে, কী করে জিনিসপত্র কাজ করছে, ওই ডিটেলসটাকে হাইড করা, আর খালি ওই এসেনশিয়াল ইনফরমেশনটা আমাদেরকে দেওয়া হবে যে জিনিসটা কী করে ইউজ করতে হবে, বাইরে জিনিসপত্র কী করে ইউজ করতে হবে। দিস ইজ ডেটা অ্যাবস্ট্রাকশন। কারোর কি এই পার্টটা বুঝতে কোনো অসুবিধা আছে? ডেটা অ্যাবস্ট্রাকশন আমি একটু তো বুঝিয়ে দিয়েছিলাম। You may not be able to answer questions because you are unaware of the technology used inside the camera. Exactly ভাই, তো স্ন্যাপচ্যাটে সাপোজ ফিল্টার লাগিয়ে ছবি তুল, তুই দেখেছিস আজ পর্যন্ত কখনো স্ন্যাপচ্যাটের মধ্যে কি এমএল অ্যালগরিদম কাজ করছে, যেটা ফেসের সেগমেন্টেশন করছে, ফেসের সেগমেন্টেশন করে ওর উপরে এক্সটার্নাল ফিল্টার্স অ্যাপ্লাই করছে, কখনো কি চেষ্টা করেছিস তুই?
বোঝা যে কি মেশিন লার্নিং অ্যালগোরিদমস চলছে ওর মধ্যে। ওই অ্যালগোরিদমগুলো চলার জন্য ভাই তোর প্রসেসর কেবল এনাফ কি করে হলো ওর মধ্যে। হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। ওর মধ্যে যে তোর প্রসেসর আছে, প্রসেসরের মধ্যে যে নিউরাল প্রসেসিং ইউনিটটা আছে এনএলপি কি করে কাজ করছে, তুই কখনো এগুলো চেষ্টা করিস না, বিকজ দরকারই নেই ভাই, যা জিনিস যেমন চলছে চলুক, কেউ যায় আসে না। So this is data abstraction. Data abstraction is the act of representing essential features without knowing the background details, and it is always relative to the purpose of the user. Relative to the purpose of the user মানে ইউজারের খালি ইউজ করার কাজে আসলেই এনাফ, ঠিক আছে? ইউজারকে কখনো আমি বলতে যাবো না ভাই এই জিনিসটা এইভাবে তৈরি আছে, 14 রকম জ্ঞান ওকে দেবো না আমি কোনো রিজন ছাড়া, সেন্স বানায় না ভাই ও ভাই অ্যাট দি এন্ড অফ দ্য বিরক্ত হয়ে যাবে, এত জিনিসপত্র আমি জানি কি করবো, আমার কাছে জিনিস আছে, ফোন আছে, চললেই হলো, ভালো ক্যামেরা হলেই হলো, এনাফ। নেক্সট ইজ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সটা হচ্ছে ভাই খুব কমন জিনিস, এখানে বায়োলজিটা চলেই আসছে বাই ডিফল্ট। বায়োলজি এখানে আর পলিমরফিজমও আসবে, বুঝে গেছি কি করে। ইনহেরিটেন্স বাই সিম্পলি তোরা তো বাবা মায়ের মতো দেখতে ডেফিনেটলি, তাই তো? সবাই এখানে যে প্যারেন্টসদের মতনই দেখতে, no one over here looks like their neighbors or something, never mind. So what is this? This is inheritance. Basically you guys are inheriting the genetics from your parents, that is why your faces look alike to your parents, basically heredity. You might have studied the term heredity in biology, which means the transmission of genetically based characteristics from parents to offspring, and we inherit thousands of characteristics, inheritable features, and from our parents, who in turn had inherited those from their parents, and so on. ঠিক আছে? তো আমাদের যা ফেশিয়াল ফিচার্স যেগুলো আছে, দ্য ওয়ে উই ওয়াক, দ্য ওয়ে উই টক, দ্য ওয়ে উই লুক, এইসব জিনিসপত্র কি আসছে, দিস থিংস হ্যাভ বিন পাস ডাউন upon generations using the recombination of DNA strands, বেসিক্যালি ক্রোমোজোমস এদিক ওইদিক, তারপর ডিএনএর জেনেটিক মেটেরিয়াল এদিক ওইদিক হয়ে কম্বিনেশনস হয়ে, যেটা যার জিন যেটা ভাই ভালো জিনিস পেয়েছে ভাই ওগুলোকে নিয়ে নিয়েছে, তাদের জেনেটিক মডিফিকেশন হয়, হায়ার ব্রিড প্রডিউস হয়েছে, আর লোয়ার ব্রিডের ক্যারেক্টারিস্টিক্সগুলো সব ছড়িয়ে দেওয়া হয়েছে। Similarly, a class acquires some properties from another class, and this is possible by deriving a new class from the existing classes, and the class that gets inherited into another class is known as the base class or the superclass, and the class that inherits a base class is known as a derived class or the sub or the target class. Basically জিনিসটা কি হচ্ছে, জাভায় যখন কিছু আমরা করি ক্লাসেসে করি, তাই তো? কাউকে কিছু বুঝতে অসুবিধা আছে? ক্লাসেসে করি সব কিছু, ওখানে ট্রাই করে দেখলি যে আমি দুখানা ক্লাস ইমপ্লিমেন্ট করেছিলাম একসাথে, কারের ক্লাস বল, কারের ক্লাসের একটা কার ক্লাস বানালাম, একটা ড্রাইভার ক্লাস বানালাম, দুটো ক্লাস একসাথে ইউজ করলাম। এবার ইনহেরিটেন্স কি হচ্ছে এখানে, ইনহেরিটেন্সের কনসেপ্টটা কোথায় আসছে ভালো করে বলছি। ইনহেরিটেন্সের কনসেপ্ট এখানে আসছে যে কারের যে ফিচার্সগুলো আছে, এখানে যে কারের যে ফিচার্সগুলো আছে, ওই ফিচার্সগুলো আমি ইনহেরিট করাচ্ছি কাকে দিয়ে, ড্রাইভারকে দিয়ে আমি ইনহেরিট করাচ্ছি। কেন? ড্রাইভার যদি ওই ফিচার্সগুলোকে ইনহেরিট করে তবেই গিয়ে ড্রাইভার জিনিসটাকে ইউজ করতে হবে, তাই তো? ইনহেরিটেন্স মানে কি, এটা হচ্ছে তোর বেস class that is being inherited by the driver class. এবার এটা ইনহেরিটেন্সের প্রপার এক্সাম্পল না, ইনহেরিটেন্সের জন্য প্রপার যেটা হয়, this is not the proper implementation of inheritance. We generally use the extends keyword to inherit classes. এক্সটেন্ড কিওয়ার্ড কি করে, সাপোজ আমি এখানে দিলাম এক্সটেন্ডস কার, কি আছে, ক্লাস ড্রাইভার এক্সটেন্ডস কার, মানে আমি কারের যে প্রপার্টিটা আছে, কারের যে কটা প্রপার্টিসগুলো আছে, এটা আমি এখানে ড্রাইভারকে দেবো আমি। তো কি আমার এখানে কারের প্রপার্টিসগুলো ড্রাইভারকে দিয়ে কোনো সেন্স বানায়? সেন্স বানায় না। আমি এখানে আরেকটা ক্লাস লিখবো, ক্লাস সাপোজ বুগাটি এক্সটেন্ডস ক্লাস বুগাটি এক্সটেন্ডস কার। তো প্রত্যেকটা কারে বা কিছু কিছু কমন জিনিস তো থাকবে, অ্যাক্সেলারেশন কমন থাকবে কিছু না কিছু, এসি ভিতরে কমন থাকবে কিছু না কিছু, তো এখানে empty classes to portray portray the implementation of inheritance. এবার যেটা বেস ক্লাসের কনসেপ্ট আছে, যেটা হচ্ছে তোর সাব ক্লাস এর কনসেপ্ট আছে, এটা দেখ, বেস ক্লাস আর সুপার ক্লাস, ডিরাইভড ক্লাস ও টার্গেট ক্লাস। তো এখানে বেস ক্লাসকে আমি কাকে বলবো, বেস ক্লাস হচ্ছে কারের ফিচার্স যেগুলো আছে ওগুলো বাকি কার্সগুলো নিচ্ছে, তো এটা হচ্ছে তো বেস ক্লাস, মানে এর যে প্রপার্টি আছে এগুলো হচ্ছে বুগাটি আর ল্যাম্বরগিনি ইনহেরিট করছে,
ঠিক আছে, দিস ইজ দ্য কনসেপ্ট অফ ইনহেরিটেন্স। কারের এই দুটো যেগুলো আছে এগুলো কে ইনহেরিট করছে, বুগাটি ইনহেরিট করছে আর ল্যাম্বরগিনি ইনহেরিট করছে, যার জন্য কি হচ্ছে ওগুলোর মধ্যেও কারের কনসেপ্টসগুলো চলে আসছে। ওগুলো নর্মাল গাড়িই তো ভাই, গাড়ির মধ্যে যেসব জিনিসগুলো থাকবে কমনই থাকবে। হয়তো না স্পিড একটু বেড়ে গেল, বুগাটি 300-র উপরে তুলছে, ল্যাম্বরগিনি 280 290-তে আটকে যাচ্ছে, এটাই হতে পারে ম্যাক্স টু ম্যাক্স। বুগাটি একটু বেশি অ্যারোডাইনামিক হয়ে যাচ্ছে, তার জন্য বেশি স্পিড দিচ্ছে। আর কি হবে? কি সমস্যা হলো? কার সমস্যা হলো বল? বল ভাই, কার কি সমস্যা হলো? ওকে, কার কোনো সমস্যা নেই। তো ইনহেরিটেন্স কার বুঝতে অসুবিধা হচ্ছে? এবার ডোন্ট সে ভাই এটাও বায়োলজি দিয়ে বোঝাবো, আমি এটা বায়োলজি দিয়ে বুঝলে বহুত বাজে এক্সপ্লেন করবো, সো নেভার মাইন্ড। লেটস টেক এক্সাম্পল অফ অ্যানিমালস। এখানে আছে, একটু চার্ট ওয়ার্ড দিয়ে বোঝাই, ফিজিক্স ফিজিক্স লাগবে না, এটা দিয়ে বোঝাচ্ছি। অ্যানিমাল, অ্যানিমালের মধ্যে কি আছে? মেন অ্যানিমাল ক্লাসে, ঠিক আছে, অ্যানিমাল ক্লাসে ধরে উপরে একটা ভেরিয়েবল আছে নাম্বার অফ লেগস, ঠ্যাং কতগুলো আছে, তো ওখানে আমি 4 দিয়ে চালালাম, তো হার্বিভোরস আর কার্নিভোরস, অ্যাকচুয়ালি ঠ্যাং না, লিম্স দিয়ে দিলাম, ইন্ট লিম্স বলে একটা ভেরিয়েবল বানিয়ে দিলাম, যেটা হচ্ছে অ্যানিমাল ক্লাসের মধ্যে আছে। তো লিম্সটা কে কে ইনহেরিট করলো? কার্নিভোরস আর হার্বিভোরস দুটো ইনহেরিট করলো। তো কার্নিভোরসের 4টে লিম্ব আছে, হার্বিভোরসের আবার 4টে লিম্ব আছে। এবার কার্নিভোরসের মধ্যে যে জিনিসটা আসলো ইনহেরিট হয়ে, ওই জিনিসগুলো টাইগার, লায়ন, লেপার্ডকেও দিয়ে দিল, দিয়ে দিল। তো তার সাথে এক্সট্রা কি দিল? কার্নিভোর যেটা অ্যানিমালসের থেকে ইমপ্লিমেন্ট করলো সেটা হচ্ছে নাম্বার অফ লিম্স। কি ইমপ্লিমেন্ট করলো? নাম্বার অফ লিম্স। এই জিনিসটা আমি করে দেখাচ্ছি তোদেরকে এখানে। ইমপ্লিমেন্ট অ্যানিমালস ক্লাস অ্যানিমাল, স্যার ক্যার না ফাংশন জেনারেট করছে, বুঝলাম না তোর কোশ্চেনটা, আবার বল। ইন্ট লিম, স্যার বলছি, হ্যালো স্যার, বল বল বল। স্যার বলছি ফাংশন ইনহেরিট করছে না ক্যারেক্টারিস্টিক্স ইনহেরিট করছে? ক্যারেক্টারিস্টিক্স জেনারেট করছে ভাই। এবার ক্লাস কার্নিভোরস, CRNIVORES এক্সটেন্ডস অ্যানিমালস, ঠিক আছে, অ্যানিমালস না অ্যানিমাল হবে, অ্যানিমালের মধ্যে অ্যানিমাল তো অ্যানিমালই আছে উপরে, তো অ্যানিমাল থাকবে এটা। তো এর মধ্যে ধরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন লিমস লিখলাম এর মধ্যে, ঠিক আছে, আর এটাকে আমি পাবলিক করে দিলাম। আর এই পার্টটাকে আমি কি করলাম? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের মধ্যে রাখতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন খালি ছেড়ে দিলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন লিমস বলে লিখে দিলাম আমি। স্ট্যাটিক করতে হবে এটাকে যাতে অ্যাক্সেস করতে পারি, হলো। এবার আমি এখানে আসলাম, 4 দেখাচ্ছে নাম্বার অফ লিম্স, নাম্বার অফ লিম্স কি আমাকে 4 দেখাচ্ছে? দেখাচ্ছে। কেন দেখাবে না? দেখাবে নিশ্চয়ই, বিকজ যে লিম্স বলে ভেরিয়েবলটা আমি কোন ক্লাসের মধ্যে তৈরি করেছি? অ্যানিমাল ক্লাসের মধ্যে তৈরি করেছি আমি, কিন্তু আমি প্রিন্ট কোথায় করছি? কার্নিভোরস ক্লাসের মধ্যে। বুঝতে পারছিস তো? এবার তোদের কারা কারা ক্লাস আছে এবার হাত তোল তো দেখি, হাত তোল দেখি, কারা কারা ক্লাস করছিস, আদৌ নাই করছিস না। ও অদৃশ্য ক্লাস করছিস বা এত চুপচাপ আছিস ভাই, ভাবলাম তুই অত মুখ বন্ধ করে ওখানে বসেই আছিস, গেম টেম খেলছিস, তাই নাকি অদৃশ্য? মাইক অন কর। বলো। গেম খেলছিলিস নাকি? ব্লু টিক নো রিপ্লাই, ঠিক আছে ভাই। ভালো করে জিনিসটা দেখ, অ্যানিমাল ক্লাস যেটা আছে, অ্যানিমাল ক্লাসটা এখানে কার্নিভোরসের মধ্যে এক্সটেন্ড হয়ে আসছে, ঠিক আছে, লোয়ার ইউর হ্যান্ডস প্লিজ গাইজ। তো তাই জন্য কি করলাম, লিম্স যে ভেরিয়েবলটা আমি কি করে প্রিন্ট করাতে পারলাম? বিকজ কার্নিভোর যে ক্লাসটা আছে অ্যানিমাল বললে ক্লাসের প্রপার্টিসগুলোকে ইনহেরিট করেছে, তো লিম্ব যেটা আছে, লিম্ব যে ভেরিয়েবলটা ওটা একটা কি প্রপার্টি এই ক্লাসের, তো ওই প্রপার্টিটাকে এ পাচ্ছে, হ্যাঁ পাচ্ছে, তাই জন্য এখানে প্রিন্ট করাতে পারছি। এই কনসেপ্টটা কি তোদের ক্লিয়ার হয়েছে? বল আমাকে, এই কনসেপ্টটা কি তোদের ক্লিয়ার হয়েছে যে কার্নিভোর যে আছে, কার্নিভোর ক্লাসটা অ্যানিমাল ক্লাসের মধ্যে যে লিম্স ভেরিয়েবলটা আছে কি করে অ্যাক্সেস করছে? বিকজ আমি ওকে এক্সটেন্ড করিয়েছি। তো টেকনিক্যালি অ্যানিমালের যা যা এর মধ্যে প্রপার্টিজ আমি লিখবো, ধরুন আমি এখানে স্ট্যাটিক লিম্স হয়ে গেল, আইস সাপোজ আমি দিয়ে দিলাম, স্ট্যাটিক ইন্ট আইস ইকুয়ালস টু 2 দিয়ে দিলাম, লেটস অ্যাজিউম। আমি প্রিন্ট করলাম এখানে লিম্স LIMBS সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আইস, আইস বলে একটা ভেরিয়েবল বানালাম, প্রিন্ট করালাম, দেখ আইস আর এখানে লিম্স আসলো, আসলো হ্যাঁ কি না? এনি রেসপন্স প্লিজ গাইস? ঠিক আছে, এসছে। সেকেন্ড হ্যাঁ কি হচ্ছে?
নেক্সট, এবার কার্নিভোরের তো নিজস্ব কিছু না কিছু প্রপার্টি হবে, তো ওটাকে আমি দিয়ে দিলাম স্ট্যাটিক string food equals meat, let's assume, আর এখানে আমি পাবলিক ক্লাস herbivores extends animal, herbivores সেম থাকবে। তো আমি যদি এই জিনিসটা এখানেও লিখি, পসিবল পাবলিক ক্লাস তো লিখতে পারবো না, দুটো পাবলিক ক্লাস পসিবল না। এখানে আমি সেম জিনিসটা লিখে দেবো, ফুডের জায়গায় এখানে কি হয়ে যাবে, ঘাস পুস, ঠিক আছে। নেক্সট, ক্লাস টাইগার extends carnivores, ক্লাস টাইগার এক্সটেন্ডস কার্নিভোর। তো এবার এই ক্লাসটা এবার কি অ্যানিমালকেও অ্যাক্সেস করতে পারবে? ভালো করে দেখ, আমি এখানে অ্যানিমাল ক্লাস তৈরি করেছিলাম, অ্যানিমাল ক্লাস কাকে কাকে জিনিসপত্র দিচ্ছে, কার্নিভোর আর হার্বিভোরকে দিচ্ছে, হয়ে গেল এই পার্টে। নেক্সট, ক্লাস যে আমি টাইগারটা তৈরি করছে কাকে ইনহেরিট করছে, কার্নিভোরসকে। তো কার্নিভোরের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে, অ্যানিমাল ক্লাসের তো ক্যারেক্টারিস্টিক্স আছে আমাদের, নাম্বার অফ আইজ আর নাম্বার অফ লিম্স, এদেরও আছে, তার সাথে আর ফুডটাও আছে। তো আমি প্রিন্ট করাবো এবার, public static void main system.out.println limbs new line field eyes plus হচ্ছে এখানে তোর new line feed food, এটা আমি পাবলিক করে দেবো যাতে ভাই এটাই রান করে। ক্লাস কম্পাইল হয়ে গেল। এটা না, আমাকে এটা দাঁড়া এক মিনিট, কোনটার এখানে হয়েছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন তো অনেক কটা হয়ে গেছে, মেনগুলোকে আমি এখানে কমেন্ট আউট মেরে দিই, নাহলে এগুলো আমার আবার সমস্যা ক্রিয়েট করবে। এটা হচ্ছে আমি মাল্টি লাইন কমেন্ট মারছি, আই গেস তোরা বুঝতে পারছিস, ব্লু কালার হয়ে গেল ডকুমেন্টেশন, এটা ডকুমেন্টেশন অ্যাড করার জন্য এটা ইউজ করা হয়। এই পার্টটা রান হবে না, কমেন্ট হয়ে গেল ভাই কি সুন্দর। নেক্সট আমি এটা রান করলাম, দেখ মিট, আমি কোথায় গিয়ে প্রিন্ট করিয়েছিলাম, এবার আমি লিম সাইজ অ্যান্ড ফুডটা আমি এখানে কার্নিভোর্সের মধ্যে কি করিয়েছিলাম, ঠিক আছে। তো কি হলো, কার্নিভোরের মধ্যে নাম্বার অফ লিমস কত আছে, 4, তাই তো আউটপুটে কত এসছে আমার, নাম্বার অফ লিমস 4, মানে কার্নিভোর ক্লাসটা এখানে শুধু যেটা আছে টাইগার ক্লাসটা, টাইগার ক্লাস খালি কার্নিভোর্সকে এক্সটেন্ড করে না, কার্নিভোর খালি ওর অ্যানসেস্টার না, এই ক্লাসের অ্যানসেস্টার কার্নিভোর হওয়ার সাথে সাথে অ্যানিমালও, বিকজ অ্যানিমাল নিজে কার্নিভোরের থেকে জিনিসপত্র পেয়েছে, বুঝতে পারছিস? ক্যান ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড দিস? যে ধরে নে এই যে হায়ারার্কিটা ফর্ম হয়েছে এখানে ইন দ্য ইমেজ, যে অ্যানিমালের যে প্রপার্টিস আছে যেটা কার্নিভোর্স পাবে, কার্নিভোর্স সেটা আবার টাইগারকে দেবে। তো টাইগার কি করেছে, লিম্স যেটা আছে, লিম্স কি কোথা দিয়ে এসছে, নাম্বার অ্যানিমালের থেকে এসছে, তো সেই প্রপার্টি টাইগারের মধ্যে কি এক্সিস্ট করে, করে করে বলেই তো এখানে প্রিন্ট হচ্ছে, তাই তো? বুঝতে যদি সবাই পারিস একটু লাইক ভাই কিছু দিয়ে দে ভাই, यूट्यूब चैनल ना बढ़ता हो, आपके सपोर्ट से मुझे फ़र्क पड़ता है। কয়েকদিন পরে ওই করতে হবে, ইঞ্জিনিয়ারিং স্কোপ নেই। During inheritance, the elements of the base class can be shared by the derived classes. As a result, it may happen that the elements performing a specific task in the base class can be used and performed and used to perform in another task in the derived class. মানে বেসিক্যালি বলছি জিনিসটা, বেস ক্লাস যেটা আছে, বেস ক্লাসে যেসব প্রপার্টিসগুলো আছে, বেস ক্লাসের মধ্যে যখন ফাংশন কিছু আমি অ্যাড করলাম, ওই সেম ফাংশনগুলো কী করবো আমি, ওই সেম ফাংশনগুলো আমি যেগুলোর সাব ক্লাস আছে বা ডিরাইভ ক্লাস আছে ওগুলোর মধ্যে আমি ইমপ্লিমেন্ট করাবো। তো জিনিসটা কি হচ্ছে, বারবার কোড লিখতে হচ্ছে না, একটা জায়গায় আমি কোড লিখে দিলাম, ওই কোডটা আমি বারবার ইউজ করে করে চালাচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? Inheritance can be defined as the process where one class acquires the properties of another class and this class inherits the properties of other class and it is known as subclass, and the classes whose properties are inherited is known as superclass or the base class হয়ে গেল ভাই। নেক্সট হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম হচ্ছে ভাই একটা কি বলবো, বেহারুপিয়া টাইপ কনসেপ্ট। কেন বলছি, সাপোজ সেল কি কি রকমের হতে পারে, দ্য ওয়ার্ড CELL, সেল কত রকমের হতে পারে ভেবে দেখ। ফার্স্টে হচ্ছে তোর
যেটা হয় তোর ব্যাটারি সেল, ওটা হতে পারে। ব্যাটারি সেলকেও আমরা সেল বলি, তাই তো। প্লান্টের সেল আছে, প্লান্টের সেলকে আমরা সেল, এটাও সেল হয়ে গেল। অ্যানিমালের সেল হয়ে গেল, অ্যানিমাল সেল হয়ে গেল। এক্সামিনেশন সেল হয়ে গেল। এক্সামিনেশন সেলে যদি আমি ইমেজ চাই, এটা হচ্ছে এক্সামিনেশন সেলের ইমেজ, যেখানে এক্সামিনেশন সেল হচ্ছে। তো জিনিসটা কি, নাম একটাই, নাম একটাই, বাট কাজ অনেকগুলো। সেল ইন জেল, এক্স্যাক্টলি ভাই, সেল ইন জেল, জেলেও সেল হয়। যে গেছে ভাই সেই পারফেক্ট বলতে পারবে, তাই না ভাই? কে বললো ভাই দেবে জেলে সেল আছে? প্রমিত, গেছিস নাকি ভাই? মুখ চোখ দিয়ে তো কখনো হয়তো তাই মনে হয় ভাই। ভালো আইডিয়াগুলো দিচ্ছি তার না, আগে ভাই উল্টো দিকের আইডিয়াগুলো মাথায় আসে। দেখ তোরা হচ্ছে জিনিসটা, এটাকে ইমপ্লিমেন্ট কি করে করবো? সাপোজ আমি একটা নতুন ক্লাস বানালাম, এরিয়া, ক্লাস এরিয়া। এবার ইন্ট এরিয়া, সাপোজ ফিগার, এরিয়া ফিগার, সাপোজ ইন্ট লেন্থ, ইন্ট ব্রেথ আছে, ঠিক আছে? তো রিটার্ন লেন্থ ইন্টু ব্রেথ হয়ে গেল। ইন্ট এরিয়া আন্ডারস্কোর ফিগ ইন্ট সাইড, রিটার্ন সাইড অ্যাস্টেরিক্স সাইড। ইন্ট এরিয়া, ইন্ট দিলে এটাতে চলবে? চলবে না, ডাবল করে দিই, ডাবল এরিয়া ফিগ ডাবল রেডিয়াস equals to return 3.14 asterisk radius যে পার্টটা আছে হয়ে গেল। তো দেখছিস তিনটে ফাংশন আমি এখানে লিখেছি, তিনটের নাম কিন্তু এক্স্যাক্টলি সেম। এই যে তিনটে ফাংশন যে আমি লিখলাম, তিনটে ফাংশনের নাম কিন্তু এক্স্যাক্টলি সেম। তিনটে ফাংশনের কি কাজ সেম আছে ভেবে দেখ। লেন্থ ইন্টু ব্রেথ কি হয় রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে হয়, সাইড ইন্টু সাইড হচ্ছে ভাই তো স্কোয়ারের ক্ষেত্রে হয়, আর 3.14 ইন্টু রেডিয়াস ইন্টু পাই আর স্কোয়ার যেটা হচ্ছে ওটা তো সার্কেলের ক্ষেত্রে হয়, তাই তো? তাই তো? হ্যালো গাইজ। হুম হুম তো এবার পাবলিক ক্লাস, সাপোজ আমি ফিগার্স বলে একটা ক্লাস বানালাম, ফিগার্স। এটাকে আমি এক্সটেন্ড করাবো, এক্সটেন্ডস এরিয়া, এরিয়াকে এক্সটেন্ড করলো। তো আমরা স্ট্যাটিক করে দিলাম ফার্স্ট অফ অল, স্ট্যাটিক স্ট্যাটিক। এখানে আমি দিয়ে দিলাম এবার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্কস, স্ট্রিং আর্কস দিয়ে দিলাম। এবার এখানে ইন্ট রেক্ট্যাঙ্গল ইকুয়াল টু কি লিখবো, এরিয়া ফিগ 10, সাপোজ 7 আছে, দিয়ে দিলাম এরিয়া। এন্ড স্কোয়ার, আবার সেই এরিয়া ফিগ বলেই ফাংশনটাকে আমি ডাকবো, ঠিক আছে? এখানে আমি দেবো কি, একটাই ভেরিয়েবল দিয়ে দিলাম 4 দিয়ে দিলাম, ডাবল সার্কেল দিয়ে দিলাম, এরিয়া ফিগ 7 দিয়ে দিলাম, লেটস অ্যাজিউম। তিন বারই কিন্তু আমি একই জিনিসকে কল করেছি, এরিয়া ফিগ, এরিয়া ফিগ আর এরিয়া ফিগ। বুঝতে পারছিস? কেন কি এখানে তিনটে ফাংশনারি নাম আমি সেম রেখেছি। তো যখন এখানে এরকম মাল্টিপল ফাংশনস থাকবে কিন্তু সবকটা নেম সেম থাকবে, দেখতে পাচ্ছিস নাম সেম আছে। সো দিস ইজ ইমপ্লিমেন্টেশন অফ পলিমরফিজম, দিস ইজ দ্য ইমপ্লিমেন্টেশন অফ পলিমরফিজম। বুঝতে পেরেছিস? এবার পলিমরফিজমের ক্ষেত্রে কি হয়, যেমন সেল হচ্ছে প্লান্টের সেল, তারপরে তোর ব্যাটারির সেল হয়, এক্সামিনেশন সেল হয়, যে ভদ্রলোক বললো কুডোস টু হিম, জেলেরও সেল হয় মনে গেছে, নেওয়া মাইন্ড। এই যে জিনিসপত্রগুলো আছে সব কটা দেখতে পাচ্ছিস, সব কটার নাম কিন্তু সেম, সেলই আছে, বাট সব কটার ফাংশন আলাদা। প্রিন্টও করাই চলো, রেক্ট্যাঙ্গল এত কিছু যে আমি বলছি ভাই, খুব খারাপ লাগছে বলতে, যে আসবে তো না এইসব জিনিসগুলো ফার্স্ট অফ অল, বাট ওইটা মানে এটা নিয়ে তোরা এটা বুঝবি, তোদের বোঝা এটা খুব দরকার, বিকজ থিওরি নাহলে কিছু বুঝবি না পড়ার সময়। আর যদি এক্সট্রা কিছু লিখে দিস, ছোট বাটি বড় বাটি হয়ে যাবে। রান করাই কোডটা, এবার ফিগার্স যে কোডটা আছে, ওকে।
ওকে, আসলো, তিনটেই কাজ করেছে। রেক্ট্যাঙ্গেলের আসলো, স্কোয়ারে আসলো, টার্মিনাল ক্লিয়ার করে দিই। তো তাহলে তোরা কনসেপ্ট বুঝলি পলিমরফিজমের? নাম সেম থাকবে, কাজ আলাদা আলাদা হবে। পলিমরফিজম ইজ বেসিক্যালি ফাংশনস এর নাম সেম হবে বাট কাজ আলাদা আলাদা করবে। দেন হাউ টু স্পট পলিমরফিজম? স্পট পলিমরফিজম মানে কি? এই যে এরিয়া এন্ড ফিগার লিখেছি আমি, সবকটা সেম নামে আছে, আমি ফার্স্ট বুঝতে পারছি যে এটা পলিমরফিজম ইউজ হচ্ছে, কারণ সেম নাম বারবার ইমপ্লিমেন্ট করা যাচ্ছে, তো ওটা হয়ে গেল তো পলিমরফিজম। লেটস অ্যাজিউম এবার আমি কিছু চেঞ্জেস করছি এর মধ্যে, দেখছিস ডিটো সেম চলে আসছে এখানে। আমি এটা ধরে চেঞ্জও করে দিলাম, সাপোজ এটা বেস আর এখানে আমি হাইপোটেনিউস দিয়ে দিলাম, হাইপোটেনিউস বেস একটা আর হাইট একটা লেটস অ্যাজিউম দিয়ে দিলাম। কম্পাইল করব তাও রান হবে না, বেস হাইট দিয়ে দিলাম, কম্পাইল করবো তাও রান হবে না। কেন হবে না? বিকজ জাভা তো বুঝবে না। ফার্স্ট অফ অল জাভা কি বলবে যে ভাই এখানে দুটো ইন্টিজার নিচ্ছে, এখানেও দুটো ইন্টিজার নিচ্ছে, তো কি করে আমি কাকে পাঠাবো? তাই তো, এখানে না একটা ইন্টিজার নিলাম, এটা আলাদা, এখানেও না একটা ইন্টিজার নিলাম কিন্তু তার ডেটা টাইপ আলাদা, সেটাও আলাদা। বুঝতে পারছিস জিনিসটা? এখানে যে আমি নিচ্ছি এর তো ডেটা টাইপ আলাদা, তো এটা আলাদা টাইপের ফাংশন হয়ে গেল। বুঝতে পারলি না? পারলি না? ওকে ভাই, মুখটা ফুটে বল, খালি ওখানে ওই হ্যান্ডস আপ হ্যান্ডস ডাউন দিলে হবে না। বেসিক্যালি জিনিসটা দেখ, পলিমরফিজমে এসব নাম যেখানে যেখানে সেম আছে, তোকে আলাদা কি করে বুঝবো? বেসিক্যালি আলাদা বোঝার জন্য তোকে এখানে ডেটা টাইপটা দেখতে হবে, হয়তো ডেটা টাইপ আলাদা হতে পারে, ডেটা টাইপ এটা আলাদা, এটা আলাদা, তো এটা আলাদা আলাদা হয়ে গেল। যে প্যারামিটার যেগুলো ইনপুট নেবে, ইনপুটের প্যারামিটারগুলো ধরে নে সেম হয়ে গেল, এটাও ইন্ট এটাও ইন্ট, তাহলে তো সেম হয়ে গেল, অসুবিধা হয়ে যাবে। কি করবো? আমি একটাকে চেঞ্জ করে দিলাম ডাবল, আর অসুবিধা হচ্ছে হাইটে, অসুবিধা হচ্ছে এখানে কি পসিবল লসি কনভার্সন ফ্রম ইন্ট টু ডাবল। তো এখানে কি করতে হবে? আমাকে এটার নামে ইন্ট লিখতে হবে, বিকজ কেন? এটা ডবলে আছে, এটা ইন্টে আছে, তো এই যে দুটো আছে এই দুটোকে আমি যখন মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে এর অ্যান্সারটা ডিউ টু ইমপ্লিসিট টাইপ কনভার্সন ডাবলে চলে যাবে হাই ডেটা টাইপে, হাই ডেটা টাইপ থেকে এক্সপ্লিসিটলি কনভার্ট করে দেবো লো ডেটা টাইপে, তারপর গিয়ে ইন্টে যাবে। এই জিনিসটা আমি অত কিছু লাগবে না, আমি জাস্ট বলার জন্য বললাম। নেক্সট দিন, এখন টাইম নেই, নেক্সট দিন আমি আরো ইমপ্লিমেন্ট করে ভালো করে বুঝিয়ে দেবো, চাপ নেই অত। বোঝা যাচ্ছে? আমি ডকুমেন্ট না করে পাঠিয়েছি। ঠিক আছে, নেক্সট কোন পার্টটা আছে? পলিমরফিজম হয়ে গেল, ফাংশন ওভারলোডিংও বলে পলিমরফিজমকে, আর লাস্ট হচ্ছে ভাই এনক্যাপসুলেশন। Polymorphism literal definition যদি পড়িস, it is the term polymorphism is defined as the process for using a function method for more than one purposes. Function method for more than one purposes মানে কি? ওখানে এরিয়া ফিক যে ফাংশনটা ছিল ওই নামটা দিয়ে আমি মাল্টিপল ফাংশন বানিয়ে যেত, ওই জিনিসটাকে আমি বলছি ইউজিং ইট ফর মোর দ্যান ওয়ান পারপাসেস। নেক্সট হচ্ছে এনক্যাপসুলেশন, লাস্ট জিনিস ভাই, একটু বিয়ার কর, লাস্ট জিনিস শেষ হয়ে গেছে। দাদা এক সেকেন্ড বলছি, এনক্যাপসুলেশন এক্সটেনকার করিয়ে দাও না। 2 মিনিট লাগবে জাস্ট। 2 মিনিটে 4টে বেজে যাবে। তো কি হয়েছে? ও পড়া আছে অন্য জায়গায়, বুঝতে পেরেছি। একটা কাজ কর, 2 মিনিট দাঁড়াবে চুপচাপ। এনক্যাপসুলেশন ইজ আনাদার ফিচার অফ ডেটা। বেসিক্যালি এনক্যাপসুলেশন তোকে আমি বুঝিয়েও রেখেছি ইনফ্যাক্ট। যদি আমি কারের ডায়াগ্রামটাই আসি, এখানে প্রাইভেট দিয়ে দিলাম, এখানে প্রাইভেট, এখানে এই যে পার্ট আমি কি করলাম, এই কোডটা যদি ভালো করে দেখিস, এনক্যাপসুলেশন আমি কি বলছি? এনক্যাপসুলেশন ইজ আনাদার ফিচার অফ অবজেক্ট প্রোগ্রামিং ইন হুইচ রেস্ট্রিক্টস দ্য ফ্রি ফ্লো অফ ডেটা ফ্রম ওয়ান অবজেক্ট টু আনাদার। এখানে বেসিক্যালি কি হচ্ছে? প্রাইভেট করে দিলাম, প্রাইভেট করে দিলে কি এখানে গিয়ার বক্সটাকে অ্যাক্সেস করতে পারবে? আমি যদি রান করাই, দেখ অ্যাক্সেস করতে পারছে না, তো কি করছে? ফ্রি ফ্লো অফ ডেটা বন্ধ করে দিচ্ছে। তো এটাকে কি করে অ্যাক্সেস করবো? বেসিক্যালি এটাকে অ্যাক্সেস করার জন্য আমাকে ফাংশনস বানাতে হবে আরো, যেগুলো আমরা বলি সেটার ফাংশন অ্যান্ড গেটার ফাংশন। সেটার অ্যান্ড গেটার ফাংশন দিয়ে আমি তখন ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, বাট সেটার গেটার ফাংশন এখন তোদের লাগবে না, খালি জাস্ট ডেফিনেশনটা মুখস্থ কর। The data and function are wrapped together in an object. Data আর function are wrapped together in an object. এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি হবে, ওর মধ্যেই খালি ডেটাটা এনক্যাপসুলেটেড আছে, তুই ওটাকে এমনি অ্যাক্সেস করতে পারবি না। They are wrapped together in an object and such that the data cannot be accessed in associated functions, and thus we can say that data is kept hidden and cannot be accessed directly by outside objects even though it is available in the same program. কি বলছি জিনিসটা? ডেটা যেটা আছে এখানে, ডেটা আর ফাংশন ভাই একসাথে পুরো এইভাবে জয়েন হয়ে আছে একটা অবজেক্টের মধ্যে, আর যতক্ষণ লাইক তুই ডেটা অ্যান্ড ফাংশনটাকে আলাদা না করতে পারছিস ততক্ষণ তুই এটাতে কিছু বের করতে পারবি না। আর বের করার জন্য কি লাগবে? তোর গেটার সেটার ফাংশনস করে লাগবে, যাতে তুই ডেটা চেঞ্জ করতে পারবি। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ এনক্যাপসুলেশন।
দ্য সিস্টেম অফ র্যাপিং ডেটা অ্যান্ড ফাংশন ইন দ্য সিঙ্গল ইউনিট আর নোন অ্যাজ এনক্যাপসুলেশন। এই জিনিসটা সে ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে। তো পলিমরফিজম আর এনক্যাপসুলেশনের মোটামুটি থিওরিটিক্যাল ডেফিনেশনটা একটু ক্লিয়ার করলাম, প্র্যাকটিক্যালটা নেক্সট দিন ডেমনস্ট্রেট করে দেবো, ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? আর হ্যাঁ, একটা জিনিস, এটা হয়ে গেল। লাস্ট আরেকটা কি চ্যাপ্টার বাকি আছে, কি চ্যাপ্টার যেন বাকি আছে, এটা 13 পেজের চ্যাপ্টার আছে, এটা হচ্ছে অবজেক্টের উপরে, ঠিক আছে? অবজেক্টের বেসিক্সও এখানে এই চ্যাপ্টারেই করিয়ে দিয়েছি আমি অনেকটা, তো এই চ্যাপ্টার বেশ শেষ করতে বেশিক্ষণ টাইম লাগবে না, তোদেরকে ইন ডিটেল সব কিছু বোঝাতেই খালি টাইম চলে যায়, দ্যাটস অল।